এ কি, এই মল্লিকা ফুল কেন এখানে? আমার ছেলের সাংঘাতিক অ্যালার্জি এই টিউলিপে। সরি ম্যাম, ভুলে চলে এসেছে। আসলে লাল গোলাপের সাথে ভুলে এই লাল মল্লিকাটাও চলে এসেছে। আপনাদের ভুলের জন্য আমার বাচ্চাটার অবস্থা খারাপ হতো। আপনাদেরকে তো। মামুনি মামুনি ঠান্ডা হও। ঠান্ডা কিভাবে হব বলো তো বৌমা? এত বড় ভুল করলে কি হয়? মামুনি ছোট্ট একটু ভুলের জন্য এত রিয়াক্ট ঠিক না। কি এমন রিয়েক্ট করলাম? মিষ্টি জানলে যে এদের সাথে কি করবে। না ম্যাম, অসীম ম্যামকে বলবেন না। ম্যাম জানলে করলার গাজরের জুস টুস খাওয়াবে। ম্যাম যা রাগী। সেটা আগে ভাবা উচিত ছিল। মিষ্টি মা, ও মিষ্টি। মামুনি বাদ দাও না। আচ্ছা বাদ দিলাম, মাফ করলাম তোদের। ডিরেক্টর চলে গেল। এই এতক্ষণ ধরে যে চাচা ছিলেন সে হলো অনামিকা চৌধুরী, অনু মানে হিরোর মা, আর তার বৌমা মানে বড় বৌমা দানিশা। আচ্ছা মামুনি, ওদেরকে না হয় নাই বকলাম, কিন্তু মিষ্টি কোথায় বলো তো? এখনো ওর রান্না বান্না হলো না? মামুনি 1 বছর না 2 বছর না পাক্কা 10 বছর পর যার জামাই আসে সে বউ তো একটু। বন্ধ করো তো ওর সাপোর্ট করা। খালি বরের পছন্দের রান্না করলেই হবে? বরকে ক্রাশ খাওয়ানোর জন্য একটু সাজুগুজু করতে হবে না? চলো তো রান্নাঘরে, দেখাচ্ছি মজা। আচ্ছা করে বকে দিব। তুমি আসামিকে বকবে? মানে কি, বকতে পারি না আমি? আচ্ছা চলো দেখি কত বকো। অনু তানি রান্নাঘরে গেল। মিষ্টিমা, ও মিষ্টিমা। কি গো দেবরানী, কি রান্না হলো? সেই সকাল 5টা থেকে রান্নাঘরে ঢুকেছিস, আর এখন বাজে বেলা 1টা। এতক্ষণে তো কেবল আকাশ না সারা বিশ্ববাসীর জন্য রান্না হয়ে গেছে। আর কি বাকি আছে বলতো? একটু গিয়ে রেডি হয়ে নে। বোঝো না মামুনি, বড় বউকে সবার সামনে অকর্মার ঢেকে প্রমাণ করতে হবে না? ওলে আমার সোনা, বলো বৌমাটাই বেশি ভালো। অসীম ওদের দিকে ঘুরল, মিষ্টি একটা হাসি দিয়ে বলল, মা গো মা, তোমরা ড্রামাও করতে পারো। তো কি করব? সেই তখন থেকে একা একা রান্না করেই যাচ্ছি, কাউকে হেল্পও করতে দিচ্ছিস না। 1টা বাজে, কিছুক্ষণের মধ্যেই তো আকাশ চলে আসবে, একটু রেডি হবি না? হবে তো, এই তো কাজ শেষ। এখন জাস্ট এই লাড্ডু কটা বানিয়ে রেডি হতে যাব। লাড্ডুও বানিয়েছো? রাক্ষসের লাড্ডু ভীষণ পছন্দ। রাক্ষসের পায়েস পছন্দ, রাক্ষসের হালুয়া পছন্দ, যার জন্য বুটের হালুয়া, গাজরের হালুয়া, সুজির হালুয়া হলো। রাক্ষসের রসমালাই পছন্দ, রাক্ষসের মিষ্টি দই পছন্দ, রাক্ষসের রসগোল্লা প্রিয়, রাক্ষসের কেক পছন্দ, এখন আবার লাড্ডু। এই নিয়ে মিষ্টিই বানালে 10 রকমের। 8 থেকে 10 রকমের পিঠা, আর বাকি খাবার তো বাদে দিলাম। আমার রাক্ষসের জন্য আমি বানিয়েছি, সমস্যা? না, এখন যা গিয়ে রেডি হ। হুম। এই শাড়ি পরবি কিন্তু। আকাশকে তো তোর বারণ করতে হবে। হুম। আমি যে লাল শাড়িটা দিয়েছি সেটাই পরবি কিন্তু। আসলে বড় আম্মু। কি? মামুনি, অসীম তো আজকে কালো রং পরবে, কালো আকাশের পছন্দ। ও, ভুলে গিয়েছিলাম। যা যা গিয়ে কালো শাড়িই পর। অসীম এক দৌড়ে ওদের বাসায় গেল। গোসল টোসল করে কালো রঙের একটা শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে বসলো রেডি হতে। তখন ড্রেসিং টেবিলে থাকা আকাশের ছবির দিকে অসীমের চোখ পড়ল। অসীমের সারা ঘর আকাশের ছবি দিয়ে ভরা। কিরে, ওভাবে কি দেখছিস? অবশেষে আজকে তুই ছবি ছেড়ে সত্যি আমাকে দেখবি রে, আর আমিও তোকে। আচ্ছা, তুই তো এখন এত বড় সিঙ্গার, গায়ক, সেলিব্রিটি, ইয়াং জেনারেশন, তোকে কি এখন আবার রাক্ষস বলা যাবে? তুই করে বলা যাবে? তুই অপমানিত বোধ করবি না তো? কর না, তোকে তো আমি তুই করেই বলবো, আর রাক্ষস বলেই ডাকবো। তুই সিঙ্গার মিঙ্গার নায়ক গায়ক জাহান্নামে যা, আমি তোকে তুই করেই বলবো। মারব ধরে যদি আবার জাদু বাচ্চাটাকে তুই করে বলেছিস আর রাক্ষস ডেকেছিস। ইস, আমি তো ডাকবই। মারব ধরে, ভুলে যাস না ও তোর স্বামী। তো স্বামী বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? মারব ধরে বাজি মেয়ে। আম্মু, মাঝে মাঝে মনে হয় তুমি আমার না ওই রাক্ষসের আম্মু। হ্যাঁ, সমস্যা? হুম। রেডি হয়ে নে তাড়াতাড়ি। উফ জান, আজকে ঝাল মিষ্টি তাড়াতাড়ি কেন রেডি হবে? আজকে তো ঝাল মিষ্টি রাক্ষস আসবে।
তাও ঠিক। কিরে, তুই এত লেট করলি কেন আসতে? হয়ে গেল জান আন্টি। আর আমার লেট এই কারণেই হলো কি, আমি তো ঝাল মিষ্টি না যে রাক্ষস আসবে। তাও ঠিক। আম্মু, তুমিও ওই হাতির সাথে তাল মিলাচ্ছ? আচ্ছা, তোরা ঝগড়া কর, আমি গেলাম। জান চলে গেল। তুই কি জীবনে মানুষ হবি না? হারামি, ঝাল মিষ্টির রাক্ষস। আমি মোটেও ঝাল মিষ্টি না, আর হলেও কেবল আমার রাক্ষসের। ওরে আমার পেরে মরে, তোদের ভালোবাসা দেখে সত্যি আমি বিমোহিত। এত বছর ধরে আলাদা আছিস তবুও তোদের ভালোবাসা কমেনি। তুই সত্যি অনেক ভালোবাসিস আকাশকে। শুধু কি আমি ভালোবাসি? না না, আকাশও বাসে। তাই জন্য তো এত বড় সেলিব্রিটি হয়েও তোকে ভোলেনি। সব প্রোগ্রাম শেষ কেবল অসীম, এমনকি নিজের ব্র্যান্ডের নামটাও দিয়েছে অসীম আকাশ। আজকে আমি ভীষণ খুশি রে। আজকে আমার আকাশ আসছে, অসীমের আকাশ আসছে। 10টার পর ওকে সরাসরি দেখবো। দেশ মহাদেশের সীমানা পেরিয়ে আমার সীমানায় আসবে আকাশ। অসীম সীমানায় আকাশ। তখনই হাঁপাতে হাঁপাতে রবি এলো। অসীম ওদি, তাড়াতাড়ি চলো, সর্দার গাড়ি মগজবাজার চৌরাস্তায় এসেছে। সত্যি? অসীম আর এক পলকও দেরি না করে দৌড় লাগালো। এখন আসি পরিচয় পর্বে। আমাদের নায়িকার নাম অসীম, অসীম মিষ্টি খান। অ্যাকচুয়ালি অসীম মিষ্টি আকাশ খান চৌধুরী। ডক্টর। বাবার নাম অরূপ খান, মায়ের নাম অজান্তা খান, আর ভাইয়ের নাম তিয়াস খান, ভাবির নাম তিশা খান, ভাতিজির নাম তিথি খান। অসীম দেখতে ভীষণ সুন্দরী, কোমর পর্যন্ত চুল, চোখগুলো টানা টানা, 5 ফিট 3, ভীষণ ভালো এবং অমায়িক, সব দিক দিয়ে জাস্ট পারফেক্ট। আর আমাদের নায়কের নাম আকাশ চৌধুরী, বাবার নাম অলোক চৌধুরী, মায়ের নাম অনামিকা চৌধুরী, বড় ভাইয়ের নাম তিমিরি চৌধুরী, ভাবির নাম তানিশা চৌধুরী, ভাতিজার নাম তীর্থ চৌধুরী, আরেকটা ছোট ভাই আছে যার নাম রবি চৌধুরী। আকাশকে 10 বছর আগে কোনো একটা কারণে অস্ট্রেলিয়া পাঠিয়েছিল অলোক। আকাশ একজন সিঙ্গার, লাখো মানুষের ক্রাশ খাওয়ার মতো সে। লম্বায় 6 ফিট 2, পাকা রং, নাকের ডান দিকে একটা কালো মিচমিচে তিল, ডার্ক রেড ঠোঁট, নিচের ঠোঁটের মাঝে আরো একটা কালো তিল, 2 গালে টোল পড়ে। কলেজ লাইফে একদিন অ্যানুয়াল ফাংশনে গান গেয়েছিল। সেখানে একজন মিউজিশিয়ান ছিল যার ওর গান ভীষণ ভালো লাগে, তাই সে আকাশকে একটা সুযোগ দেয়। আর প্রথম গানে সুপার ডুপার হিট হয়ে যায় আকাশ। স্টাডির পাশাপাশি গানও গাইতে শুরু করে। অলোকের সাথে রাগ করে এতদিন আসেনি, তাই দেশের জন্য যে গানগুলো গাইতো, যেমন দেশীয় ছবি, মিউজিক ভিডিও, অ্যালবাম ইত্যাদির জন্য আকাশ ওখান থেকে গান গায়। ওর দলের নাম অসীম আকাশ। আকাশের প্রতিটা কনসার্ট বা মিউজিক ভিডিওতে একবার হলেও অসীমের নাম নাই। ও বলে আকাশ যা কিছু সব অসীমের জন্যই। অসীম আকাশের অনুপ্রেরণা। অসীম আর আকাশদের বাড়ি পাশাপাশি, রাস্তার এপার আর ওপার। আকাশদের ঘরের পেছন থেকে সূর্য ওঠে আর অসীমদের বাড়ির পেছনে অস্ত্র যায়। অরূপ আর অলোক বেস্ট ফ্রেন্ড, তিমির আর তিয়াসও বেস্ট ফ্রেন্ড, অসীম আকাশও বেস্ট ফ্রেন্ড। দুজনের বয়সই 24, আকাশ 3 মাসের বড়। অসীম আকাশের বিয়ে ছোটবেলাতেই হয়ে গিয়েছিল, যখন ওদের বয়স 14 ছিল। আকাশের দাদুটা শেষ ইচ্ছে ছিল। বিয়ে করানোর কিছুদিন পরই দাদু মারা যায়। এখন কেবল দিদা আছে। দিদার নাম মমতা। খান চৌধুরীর 2 পরিবারের 5 সন্তানের মধ্যে অসীম একাই মেয়ে, তাই ভীষণ আদরের। অসীম কালো রঙের একটা শাড়ি পরে, লাল লিপস্টিক, কালো টিপ আর খোলা চুলে, হাতে বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। আকাশ বলেছে এয়ারপোর্টে যেন জাস্ট গাড়ি পাঠানো হয়, ও নিজে ড্রাইভ করে আসবে। খান বাড়ি, চৌধুরী বাড়ি সবাই চৌধুরী বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের মধ্যে সেই রকম ভাবে গাড়ি চালিয়ে আকাশ সদর দরজা দিয়ে ঢুকলো, গাড়ি থেকে নামলো। কালো রঙের স্যুট, জুতো, এক হাতে কালো ঘড়ি আর অন্য হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড, চুলগুলো ডার্ক করা। মেরিন তো দেখেই যাচ্ছে। ওর এতদিনের সাধনা অপেক্ষার অবসান হলো আজ। আকাশ সবার আগে দিদাকে সালাম করলো, এরপর চুপটি করে পেছনে দাঁড়িয়ে থাকা অসীমের দিকে এগিয়ে গেল, গিয়ে অসীমকে জড়িয়ে ধরলো। সবাই অবাক। Missed you, Ray, I also রে, and I love you. and I love you too রে। আকাশ অসীমকে ছাড়লো।
এরপর অসীমের নাকটা টেনে বলল, তুই এত বড় কিভাবে হলে? যেভাবে তুই এত পাতলা খান হলে। স্লিম দেখে নিশ্চয়ই তোর হিংসা হচ্ছে। এখন যে আর আমাকে 100 কেজি রাক্ষস ডাকতে পারবি না। আমি তো মরে গিয়েও 100 কেজি রাক্ষস ডাকবো। আমি লাগে তোকে ছেড়ে দেব। আমি তোকে ঝালমরিচ ডাকবো। ঝালমরিচ। 100 কেজি রাক্ষস? আর হ্যাঁ আমি। ওমা গো, থাম থাম, এদের ঝগড়া আজও গেল না। ওরে তোরা পরে ঝগড়া করিস, আগে ওকে বাড়িতে ঢুকতে দে। হুম। এই দাঁড়া দাঁড়া। বলেই আকাশ দৌড়ে গাড়ির কাছে গেল। গাড়ির দরজা খুলল, এরপর হাত বাড়িয়ে দিল। এসো। তখন ভেতর থেকে একটা মেয়ে আকাশের হাতে হাত দিয়ে বেরিয়ে এলো। সবাই অনেক বেশি অবাক। আকাশ মেয়েটার হাত ধরে অসীমের সামনে এসে দাঁড়ালো। এই সারপ্রাইজের কথাই বলছিলাম তোকে। অসীম, ও হলো অরণি, আর অরণি ওই হলো আমার অসীম, আমার ঝাল মিষ্টি, আমার জান, আমার কলিজা, আমার বেস্ট ফ্রেন্ড। আর অসীম ও অরণি আমার লাভলি লেডি, মাই লাইফ, আমার ভালোবাসা। আকাশের কথা শুনে সবাই অবাক, আর অসীমের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কিরে, চমকে দিলাম তো নাকি? অসীম নিজেকে সামলে নিল। মোটেও না, বরং অস্ট্রেলিয়া ফেরত কোনো 100 কেজির রাক্ষস যদি কোনো জিএফ না নিয়ে আসতো তাহলে অবাক হতাম। তোমার কথা শুনতে শুনতে আমার কান ধ্বংস হয়েছে, তবুও ওর বলতে বলতে মুখ ব্যথা হয় না। তুমি আসলেই ভীষণ মিষ্টি। মিষ্টি না, মিষ্টি না, ঝাল মিষ্টি। শ্যাট আপ। সেট আপ। এখন থেকে আমরা দুজন মিলে ওকে চুপ করিয়ে রাখবো। হুম। আর হ্যাঁ, তুমিও ভীষণ সুন্দর। অরণি অসীমকে জড়িয়ে ধরল। হায় রে মহিলা পার্টি রে। দাঁড়া দাঁড়া, বরণ তো করতে দে। দাঁত কেন বন্ধ কর, ভেতরে ঢুকতে দে। অসীম বরণ ডালাটা হাতে নিল। এটা দিয়ে তুই কি করবে? তোর মেকআপ করব। আমি ন্যাচারাল সুন্দর। তুই সুন্দর না, তুই বান্দর। তাই একটু মেকআপ করে ভেতরে ঢুকাবো। এমন চেহারা নিয়ে ঢুকলে বড় আব্বুর বাড়ি না ধপসে পড়ে। আকাশ অসীমের কান মলে বলল, কি বললি তুই? কান কি অস্ট্রেলিয়া রেখে এসেছিস? অসীম দুজনকে বরণ করে নিল। এখন ঘরে ঢোকার পালা। দিদা বারবার বলেছিল আকাশ আর অসীম যেন একসাথে বাড়ির ভেতরে ঢোকে, কিন্তু এখন তো আর অসীম পিছনে ও আকাশ অরণিকে সামনে করে দিল। আকাশ অরণি ঢুকছে, তখন তীর্থ চাচ্চু চাচ্চু বলে ছুটে এলো। দৌড়ে আসার সময় পিছলে যায়, আর পিছলে গিয়ে অসীমের সাথে ধাক্কা লাগে। তাই অসীমের হাতে থাকা বরণ ডালাটা পড়ে যায় অসীমের পায়ের উপর। ওতে থাকা প্রদীপটাও অসীমের পায়ের উপর পড়ে। আউচ! বলেই অসীম পা ধরে বসে পড়ল। আকাশ অস্থির হয়ে গেল। দেখি দেখি। ওমা, কি অবস্থা হয়ে গেছে? ভালো মতো ধরতে শিখবি তো, ইডিয়েট। তুই থামবি? সর উঠতে দে। তোর এভাবে পড়ে থাকাই উচিত। এ তো না বকে, ওকে ওঠাও। আকাশ অসীমকে কোলে তুলে নিল। অসীমকে কোলে তুলেই আকাশ ভিতরে ঢুকলো। দিদা মনে মনে ভাবল এরই নাম কবুলের জোর। আকাশ অসীমকে ভেতরে নিয়ে বসালো। ভালো আছো আকাশ বাবা? হ্যাঁ কাকা, তুমি ভালো আছো? আমার কথা মনে আছে আকাশ বাবা? যার হাত ধরে চলতে শিখলাম তাকে কি করে ভুলি। বলেই আকাশ রহিমকে জড়িয়ে ধরল। এ কি মিষ্টিমার পা? ও হ্যাঁ কাকা, একটু বরফ এনে দাও না। হ আমি এখনই আনি। কাকা, রহিম কাকা, না লাগবে না। লাগবে না বললেই হলো। বড়মু, আমি ঠিক আছি। মামনি, একটু বরফ ধরো। অলোক ভীষণ রাগী, আর তাই ওর ওপর কথা বলার সাহস কারণে অসীমও চুপ রইল। রহিম কাকা বরফ নিয়ে এলো। আকাশ নিচে বসে কোলের মধ্যে অসীমের পা নিয়ে পরম যত্নে বরফ দিতে লাগলো অসীমের পায়ে, আর অসীমকে বকতে লাগলো যেন ব্যথাটা অসীমের না, ওরই লেগেছে। একটু পর, এখন ঠিক আছো? ব্যথা এমন বাড়ালে মনে হচ্ছে আমার পা শেষ। লাথি খাবি। তখন অরণির ফোন এলো। আকাশ, আসি। বাপির ফোন। আসি। অসীম, আসি। আঙ্কেল, আন্টি, আসি। এভরিওয়ান। আচ্ছা, সাবধানে যাও। ড্রাইভার কাকা, ওকে একটু পৌঁছে দিও না। অরণি চলে গেল। আকাশ বাই বলতে বাইরেও গেল না। ও অসীমের পা নিয়ে ব্যস্ত।
এতে অসীম খানিকটা অবাক হলো। পরে ভাবলো যে বেস্ট ফ্রেন্ড বলে আকাশ তো ওই রাক্ষস, যা ফ্রেশ হয়ে নে, তোর শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। কি বললি তুই? তা নয় তো কি, এমন দুর্গন্ধ দিয়ে পরিবেশ দূষণ না করে যা ফ্রেশ হয়ে আয়। পারবো না। আরে যা না, তুই ফ্রেশ না হয়ে এলে কেউ খাবে না। সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি। হোয়াট? ইংলিশ না ছেড়ে যা ফ্রেশ হয়ে আয়। আকাশ ফ্রেশ হতে গেল। মামনি, তুমি আমাকে কিছু বলতে দিলে না কেন? কি বলবে বড় আব্বু? কি বলবো মানে? ও অন্য এক মেয়েকে কিভাবে ভালোবাসতে পারে? মানে কি? ভালোবাসতে পারবে না কেন? ভালোবাসে কি বলে কয়ে আসে? কিন্তু তুই ওর বিয়ে করাবো। বউ? কি ছোটবেলায় পুতুল খেলার মতো বিয়ে হয়েছে, সেটা নাকি বিয়ে? না আছে রেজিস্ট্রি পেপার, আর না আছে বৈধতা। 14 বছরের বাচ্চাদের বিয়ে কি বৈধ হয় নাকি? এটা তো বাংলা সিনেমা হয়ে যায়। তবে তুই কেন আকাশকে ভালোবেসেছিস? না বেশি উপায় আছে? 10 বছর শুনতে শুনতে শেষ আমি। আকাশ তোর জামাই, আকাশ তোর জামাই। কিন্তু কোনো কথা না। 10 বছর আগে তোমাদের যা ইচ্ছা হয়েছিল করেছিলে, এখন আমাদেরকে আমাদের মতো ডিসাইড করতে দাও। কি ডিসাইড? এই যে কাকে কবে পাবনা পাগলাগারোতে পাঠাতে হবে। মানুষ হতে পয়সা লাগবে না। আচ্ছা চলো দাদু ভাই, কিছু খেয়ে নিবে চলো। হ্যাঁ চলো শোনো রাক্ষস, তোমাকে রাক্ষস পূজা থুড়ি পেট পূজা করে। আকাশের সামনে খাবার সাজানো হলো, সব ওর এক সময়ের পছন্দের। মিষ্টির তো অভাব নেই। নে নে রাক্ষস, শুরু কর। এত খাবার কেউ খেতে পারে? তোর মুখে এ কথা মানায় না। আকাশ অল্প একটুখানি খাবার নিল। এই তুই কি নিলি রে? মেয়েটা এত কষ্ট করে খাবার বানালো। মামনি, এত খাবার কেন বানালে? আমি বানাইনি। তো ভাবি? অসীম বানিয়েছে। কি তুই রান্না করেছিস? তুই রান্না করতে পারিস? না, আকাশ থেকে পড়েছে। হ্যাঁ, এদিকে আয়। কেন? কেন মানে কি? আমি কি একা খাবো নাকি? আয়, একসাথে খাবো, ছোটবেলার মতো। আহা, শখ কত। আরে আয় না। আকাশ অসীম একসাথে খেতে বসলো। আকাশ সব খাবারই অল্প অল্প মুখে দিল। কি জঘন্য, ঠিক তোর মতো। অসীম আকাশের হাত থেকে প্লেট নিয়ে নিল। জঘন্য হয়েছে তো, খাচ্ছিস কেন? মিষ্টি কি হচ্ছে? দেখো না ছোট আম্মু। হারামি। অসীম আকাশকে প্লেট ফেরত দিল। এখন এলো মিষ্টির পালা। এত মিষ্টি, এগুলো তুই? আকাশ মুচকি হেসে বলল, মিষ্টি ঝাল না, মিষ্টি মিষ্টি হয়, অ্যান্ড মিষ্টি ইজ দ্য বেস্ট। হ্যাঁ, কি ভেবেছিস এটা বলবো? আমি কি আর কোনো সিরিয়ালের হিরো? ঝাল মিষ্টি। এখন মিষ্টি খেয়ে উদ্ধার কর। আসলে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছে। ফ্যাট ফ্রি আছে, খেয়েন। রাতে খানবাড়িতে ওই বাড়ির সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না, আর অলোকের সাথেও কথা বলতে হবে। এখানে বড় আব্বুর কি দোষ? আর যাবো না কেন ওই বাসায়? বড় আব্বুর সাথে তোমার এতদিনের বন্ধুত্ব ভেঙে দিবে এই সাধারণ একটা কারণে। এটা সাধারণ কারণ? ভাইয়া, তোমরা ওভার রিয়েক্ট করছো। ওই টপিক নিয়ে আর কোনো কথা না। খেতে খেতে কতবার বলেছিলাম যে বিয়ে করব না, বিয়ে করব না, শুনেছিলে? কোনো জায়গায় দেখিনি এমন কিছু। তখন অসীমের একটা ফোন এলো। ফোন পেয়ে অসীম বের হতে নিল। কোথায় যাচ্ছ? ক্লিনিকে ভাবি। বলেই অসীম বেরিয়ে গেল। আজ নাও যেতে দাও ওকে। অসীম ছোট্ট একটা পার্কের বেঞ্চে বসে কান্না করছে। কেন এমন করলি আকাশ? কেন 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 এমন করলি? তোকে যে আমি ভীষণ ভালোবাসি, তোকে নিয়ে কত স্বপ্ন বুনেছি। তুই যে আমার স্বামী আকাশ। তুই কি সত্যি বিয়েটা মানিস না? কিন্তু তোকে যে বড্ড বেশি ভালোবাসি। তোর প্রতিটা কাজের কথায় যে আমার মনে হতো তুই আমাকে ভালোবাসিস। তবে কেন? তবে কি সব ভুল ধারণা ছিল? মুখে ভালোবাসি না বলে কি ভালোবাসা হয় না? হয়তো মনের থেকে মুখের বলাটা মূল্য বেশি। তুই যখন আমাকে ভালো না বাসিস, তবে আমিও আর কখনো তোর সামনে ভালোবাসার দাবি নিয়ে যাব না। বন্ধুত্বের জন্য আমার ভালোবাসাকে অপমান করব না, আর না ভালোবাসার জন্য বন্ধুত্বকে অপমান করব। রাত 12টা। অসীম বারান্দায় দাঁড়িয়ে আছে। তখন হঠাৎ কারো হাত দেখতে পেল। কে কে ওখানে? আরে কাকা না করে হাত দে।
তুই হাত দিবি? অসীম হাত দিল। আকাশ ওপরে উঠে এলো। কতদিন পর পাঁচিল টপকালাম আর পাইপ দিয়ে উপরে এলাম বলতো? তুই এত রাতে? কেন, আশা কি নিষেধ নাকি কেউ ঘরে আছে? থাপ্পড় খাবি? আর তুই লাথে। এতক্ষণ ধরে ফোন করছিলাম, ধরছিস না কেন? ফোন করছিলি? না। সরি। রাখ তোর সরি, এখন চল। কোথায়? বিয়ে করতে। ব্যাড জোকস। তো লাজ করিস কেন? রাতে কোথায় যেতে পারি জানিস না, চল। চল। আরে ওখানে কোথায় যাচ্ছিস? পাঁচিল টপকে যাব। আরে চুপ। অসীম নিচে গিয়ে দেখলো যে একটা সাইকেল, সেই আগের মতন। নে বস। একটা সাইকেলে দুজন বসবো কিভাবে? এখন কি আমরা ছোট আছি নাকি? না বসতে পারার কোনো কারণ নেই। হ্যাঁ, তুই একটু মোটি হয়ে গেছিস। বলতে না বলতে আকাশের পিঠে দামদুম 5-6টা কিল পড়ল। এরপর দুইজন সাইকেলে চড়ে ঘুরতে বের হলো। প্রথমে একটা চায়ের দোকানে গেল, এরপর কুলফির। দুজন মন ভরে গল্প করে ঘুরে টুরে বাসায় ফিরল। পরদিন অসীম ওর রুম থেকে আকাশের সব ছবি নামিয়ে নিল, যেন আকাশ কখনোই ওর ভালোবাসার কথা না জানতে পারে। অসীম ক্লিনিকে রোগী দেখছে, তখন আকাশ হুট করে ভেতরে ঢুকে গেল। এই কি রে তুই? গায়ক আকাশ চৌধুরী, আমার ক্রাশ। অটোগ্রাফ প্লিজ। আরে আপনি বসুন। আর তুই কেন ঢুকলি? থামুন ডক্টর, অটোগ্রাফ দিন না, আমি আপনার অনেক বড় ফ্যান। আকাশ দিল একটা সেলফি। আকাশ তাও তুলল। এখন আপনি আসতে পারেন। কিসের হুম? আপনার চেক আপ হয়নি তো? আর হয়ে গেছে, কি বলেন? পেশেন্ট চলে গেল। তুই এমনটা করলি কেন? বেশ করেছে, আমি এসেছি আর তুই আমাকে সময় না দিয়ে রোগী দেখছিস। কে এলো রে যে তার জন্য আমার রোগী দেখা বাদ দিতে হবে? অলরেডি কালকে তোর জন্য বাদ দিয়েছি। এখন থেকে সব বাদ। তোর সব সময় কেবল আমার, বাকি সময় তোর সাথে কাটাতে চাই। মানে তোর মাথা। এখন চল। জি না, তুই ভাগ। তোকে নিয়েই ভাগবো। তুই ভাগবি আমার ক্লিনিক থেকে? আমার ক্লিনিক? ছোট আব্বুর তেজ ভাইয়ের টাকার ক্লিনিক, আর সে বলে তার। চল তো। আমি যাব না, তুই ভাগ। শেষবারের মতো বলছে, চল। আর আমিও শেষবারের মতো বলছি, তুই ভাগ। আকাশ আর কিছু না বলে অসীমকে দুম করে কোলে তুলে নিল। আকাশ আর কিছু না বলে অসীমকে কোলে তুলে হাঁটা ধরলেই, আরে কি করছিস কি? নাম আমাকে। আকাশের কোনো হেলদোল নেই। আরে কানে শুনতে পাস না? তুই শুনেছিলি? উফ, নামা না, ক্লিনিকের সবাই চোখে হাত দিয়েছে। দেখ, সবাই দেখছে। ওদের চোখ আছে তাই দেখছে, চোখ তো আর তোর একা নেই, তাই না? আকাশ অসীমকে কোলে তুলে নিয়ে যাচ্ছে, আর অসীম আকাশকে দেখছে। আকাশের ঠোঁটের মাঝের কালো তিলটা দেখছে। কেন যেন বেহায়া মনটা বারবার চাইছে আকাশের তিলটাকে ছুঁয়ে দিতে। খুব কি অপরাধ হবে তিলটা ছুঁয়ে দিতে? এসব ভাবতে ভাবতেই আকাশ অসীমকে গাড়িতে বসে গাড়ি চালু করলো। তখন অসীমের হুঁশ এলো। অবশেষে তোর আমাকে দেখা হলো। তুই কি তাজমহল যে তোকে দেখবো? আর দেখলে তোর কি? ফ্রেমে টেমে পড়লি নাকি আমার? আমার এতটাও দুর্দিন আসেনি। সেটাই ভালো, আই এম বুকড। তবে যদি অরণ্যের সাথে ব্রেকআপ হয় কখনো, তাহলে তোকে নিয়ে ভেবে দেখব। ভয় নেই, তেমনটা কখনো হবে না। আমি আর অরণ্যে কেউ কাউকে ছাড়তে পারবো না। তোরা সবসময় হ্যাপি থাক। আচ্ছা, তোর জীবনে কেউ আছে? সামওয়ান স্পেশাল? না রে, খুঁজছি। যার ভাগ্যে তুই আছিস না, তার কপালে দুঃখ আছে। শাট আপ। তবে থ্যাংক গড, 10 বছর আগে দাদুর জন্য যে ভুলটা হয়েছিল, সেটাকে আমরা প্রশ্রয় দেইনি। মানে? ইডিয়েট, তোর আর আমার সেই বিয়ে। হাউ রাবিশ, ওটা কোনো বিয়ে? 14 বছরের বাচ্চাদের বিয়ে হয় কখনো? ভাগ্যিস তুই আমার মতো এটা মানিস না। এটা কেউ মানে? মনে মনে অসীম বলল, আমি মানি রে, মন থেকে মানি। গাড়ি গিয়ে থামলো একটা ক্যাফের বাইরে, যেটা ওদের খুব চেনা, ওদের স্কুলের পাশে। এখানে এসেছি সেই কালকে। বন্ধুদের সাথে দেখা করবো না? আড্ডা দিব না? আড্ডা? গাড়ি থেকে নেমে দেখ না, মৌমাছির মতো তোকে তোর হাওয়া বাতাসওয়ালারা ঘিরে ধরবে। হাওয়া বাতাস ওয়ালারা? তোর ফ্যানরা। ভেরি ফানি। আকাশ গাড়ি থেকে নামতে না নামতে আকাশকে সবাই ঘিরে ধরল।
অটোগ্রাফ, ফটোগ্রাফ, ওহ এখন তো বাস সেলফিগ্রাফ। আকাশের নাজেহাল অবস্থা দেখে অসীম হেসে শেষ। আকাশ অসহায়ের মতন অসীমের দিকে তাকালো, মানে বাঁচা। জবাবে অসীম চোখ মারল, যার মানে আগেই বলেছিলাম। অসীম আকাশকে ফেলে হাসতে হাসতে ভেতরে ঢুকলো। কিরে, কি হয়েছে? আকাশকে হারানোর শোকে কি পাগল হলি? শাট আপ। আচ্ছা, সবাই বাইরে দৌড়াচ্ছে কেন? আকাশ থেকে কি হীরা জহরত পড়ছে নাকি? হীরা না, স্বয়ং আকাশ পড়ছে। মানে দ্য ইয়াং সেন্সেশন মিস্টার আকাশ চৌধুরী এসেছে, আর তার পাখারা তাকে ওড়াচ্ছে না, পোড়াচ্ছে। বলে অসীম হাহা করে হাসতে লাগলো। তখন আকাশ পেছন থেকে এসে অসীমের লম্বা লম্বা চুলগুলো হালকা করে টেনে নিজের কাছে নিল। খুব হাসে না? হরে রাক্ষস, ছাড়, লাগছে। লাগুক, লাগার জন্যই ধরেছে। সেলফিশ। বাঁচলে তো নাই, উল্টো রেখে চলে এলে। বেশ করেছি, বারবার বলছিলাম না, শুনেছিলি? ওই তোরা থাম। এই তোদের জন্য ছাড়লাম। এরপর বন্ধুরা মিলে আড্ডা দিতে লাগলো। হ্যালো গাইস, এই দীপ্ত, রিহান, তমা, জ্যোতি, সভ্য, আভা, তাপস, হোয়াটসঅ্যাপ। সবাই একসাথে বলল, ভালো। কি রে সভ্য, কেমন আছিস? বাবা যায় আকাশ আমার সাথে মিষ্টি সুরে কথা বলছে। চর বান্দর। বান্দরে মনে পড়লো, তুই রাক্ষস বান্দর থেকে স্লিম সুন্দর কেমনে হলি রে? যেভাবে তুই লাস্ট বেঞ্চার থেকে ফার্স্ট বেঞ্চার হলি। ওদের সেই ছোটবেলার বন্ধুরা হলো তাপস, দীপ্ত, রিহান, সভ্য, জ্যোতি, তমা, আভা। সভ্য আর আকাশ ছোটবেলায় কেউ কাউকে দেখতেই পারত না, কারণ হলো অসীম। আর হ্যাঁ, দীপ্ত আর জ্যোতি দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু বলে না। আসলে ওরা দুজন দুজনের সাথে কথাই বলে না। একটা ঝগড়ার পর ওরা কথা বলা বন্ধ করে দিয়েছে। জ্যোতি যে দীপ্তকে ভালোবাসে সেটা দীপ্ত জানে, আর তাই ওকে জ্বালানোর জন্য দীপ্ত জিএফ নিয়ে ঘোরে। জ্যোতি তো আর জানে না যে দীপ্ত ওকে ভালোবাসে। কিছুদিন পর অলোক একটা পার্টি থ্রো করেছে। এত বছর পর ছেলে ফিরেছে, সেই উপলক্ষে শহরের সকল গণ্যমান্য ব্যক্তিরা এসেছে। অরণি আর ওর পরিবারও এসেছে। অরণির বাবাও অলোক আর অরূপের ক্লাসমেট। আকাশ বাকি বন্ধুদের সাথে কথা বলছে, তখন অরণি এলো। হাই গাইস। সবাই একসঙ্গে কৌতূহলী স্বরে বলল, হ্যালো, কে তুমি? আকাশ অরণির কাঁধে হাত রেখে বলল, মিট অরণি, আমার ভালোবাসা। জ্যোতি ছাড়া সবাই অবাক হয়ে বলল, তোর ভালো। তখন অসীম এলো। আজকের পার্টিতে অসীম যেন একটা উজ্জ্বল নক্ষত্র, ভীষণ সুন্দর লাগছে। হ্যালো। তোকে কিন্তু আজকে কেমন লাগছে রে? বিয়ে করবি আমায়? মায়ের খেয়েছিস কয়দিন আগে? এই তো গতকালই তোরই হাতের। তোরা কথা বল, আমরা আসছি। বলে আকাশ অসীমের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আরে তুই কি পাগল? গরুর মতো টানছিস কেন? 100 বার টানবো, কারণ হাতটা আমার। অরুণীকে সময় দে। আমার ভালোবাসা অমন না যে সন্দেহ করবে। আমি কি বল? রাক্ষস রাক্ষস, ওই দেখ। আকাশ তাকিয়ে দেখলো রবি দুটো মেয়ের সাথে ফ্ল্যাট করছে। রবি মনের সুখে ফ্ল্যাট করছে। তখন ওর ঘাড়ে দুইটা থাপড় পড়লো। থাপ্পড় দুইটা খেয়ে রবি বুঝলো কারা দিয়েছে। রবি ঘুরতে ঘুরতে বলল, জি সর্দা। তিনটা মেয়ে তো আকাশের পিছে পড়লো। অসীম কোনো রকমে ওদের ভাগালো। কত কষ্টে তিনজনকে পটাচ্ছিলাম জানো, তোমরা দুজন এসে জল ঢেলে দিলে। আচ্ছা, তা নয়তো কি, তোমাদের জন্য না আমার নিজেকে ঢোল মনে হয়। অস্ট্রেলিয়া যাওয়ার আগে দুজন মারতে, যাওয়ার পর তো দির হাতেই খেতাম, আর এখন আবার টুইন খাবো। উচিত হবে, খালি ফ্ল্যাট কর না। আর দাঁত খেলাতে হবে না। ইউ নো হোয়াট, তোমাদের থাপ্পড়টা খেলে রাতে আমার ঘুম হয় না। বলে রবি দুজনকে একসাথে জড়িয়ে ধরল। এতে দুজন অনেক কাছাকাছি চলে এলো। অসীমের মনে হালচাল শুরু হয়ে গেল। অসীম অনেক কষ্টে নিজেকে সামলে নিল। ওই দেখ ছাগল। পার্টিতে ছাগল কিভাবে দেখবো? আয় না ইডিয়েট, ওই মেয়েটার সাথে ফ্লার্ট করতে পারিস? রবি ঘুরে একটা মেয়েকে দেখলো, আর দেখে দৌড়ে পালালো। আকাশ অসীমকে নিয়ে পুল সাইডে নিয়ে গেল। এখানে আনলে কেন? দেখাতে। আমি লাগে জন্মে এই পুল সেট দেখিনি। উফ, সেটা বলেছি নাকি? তো ওই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে, আর লাইটিং করার জন্য সেগুলোর আলোও পড়ছে। তো চল ঢিল ছড়ি।
পাগল হলি? পাগল হবো কেন? মনে নেই ছোটবেলায় এমন অকেশনে কত ছুটতাম? তখন ছোট ছিলাম, বাট এখন বড় হয়ে গেছি। তো পানিগুলো নষ্ট হবে রাক্ষস। হোক। ওরা কিভাবে বলতো ওদের ফেলে রেখে আমাকে নিয়ে এলি? এই চুপ থাকতো, চল। ওরা শুরু করলো। কিছুদিন পর অসীম বসে বসে ভাবছে আকাশ যেমনটা করছে, জানি না কতদিন নিজের ভালোবাসা, আবেগ, অনুভূতি চেপে রাখতে পারবো, কিন্তু আমাকে যে পারতেই হবে। আকাশের সাথে দূরত্ব বজায় রাখতেই হবে। যদি আমার জন্য অরণি আর আকাশের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, এড়িয়ে চলতে হবে আকাশকে, না হলে খারাপ কিছু না হয়ে যায়। কি খারাপ হবে? তুই ঘুম আসছিল না, তাই ভিডিও গেম খেলে। উষ্টা খাবি? কয়টা বাজে দেখেছিস? আমি এখন ঘুমাবো। আরে এমন করিস কেন? চল না। না। দেখ, আমি না তোর বেস্ট ফ্রেন্ড লাগে। যা ভাগ। তুই বড় হচ্ছিস না ছোট? আমার তো মনে হচ্ছে তোর বয়স মাইনাস মার্কিং এ নেমে যাচ্ছে। বেশি কথা কম বল, এখন চল খেলা করি। ঘুমাবো। পারলে ঘুমা। অলওয়েজ জেদ করিস তুই। দুজন খেলতে শুরু করলো। খেলতে খেলতে অসীম ঘুমিয়ে পড়ল। সকালে অসীমের ঘুম ভাঙলো। নিজেকে আকাশের বুকে আবিষ্কার করলো। আকাশ ওকে এমনভাবে ধরে রেখেছে যেন একটু বাদন হালকা করলেই অসীম কোথাও পালিয়ে যাবে। অসীম খুব সাবধানে ওঠার চেষ্টা করলো, পারল না। আকাশ আরো শক্ত করে জড়িয়ে ধরল, আর অসীমের মনে ঢাকঢোল সহ সকল ধরনের বাদ্যযন্ত্র বাজতে লাগলো। অন্যরকম ভালো লাগা কাজ করছে। ওর তো এটা অনেক দিনের ইচ্ছে ছিল যে ও আকাশের বুকে মাথা রেখে ঘুমাবে, কিন্তু এখন হয়তো আর তা ওর অধিকার নেই। রাক্ষস! আকাশ! এই আকাশ, উঠ না। এই আকাশ! ঘুমাতে দে। আরে ঘুমা, আমাকে তো ছাড়। কি? চোখ খোল গাধা। আকাশ একটু চোখ মেলে দেখে আবার ঘুমিয়ে পড়ল। ওই চোখ পেলে কি আমার জায়গায় অরুণীকে দেখলি নাকি? ছাড় আমাকে। আকাশ অসীমকে ছেড়ে উঠে বসলো। কত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম জানিস, তেলিতে জল ঠেলে। তোর ভাল লাগে না? আর ভালো লাগতে হবে না, বাসে যা। যাব না, এটা আমার ছোট আব্বুর বাসা। ওকে, থাক তুই। বলে অসীম ফ্রেশ হতে গেল, আর আকাশও বাসায় চলে গেল। যাবার সময় তিয়াসকে দেখলো। অসীম রেডি হয়ে ক্লিনিকে যাচ্ছে। অসীম। হ্যাঁ ভাইয়া। আকাশ এখন অন্য কারো। অলরেডি তুমি অনেক দুর্বল আকাশের উপর। আর বেশি দুর্বল হয়েও না, কষ্ট বেশি হবে, বুঝেছো? জি ভাইয়া। বিয়েটার কথা বাইরের কেউ জানে না, আর না আমার বোন কেমন সেটা জানে, তাই বলছে। তার থেকেও বড় কথা, আকাশ বিয়েটা মানে না, বুঝেছো? ভাইয়া। বলে অসীম বেরিয়ে গেল। অসীম মনে মনে বলল, ভাইয়া তো ঠিকই বলেছে। না, আকাশের সাথে আসলে দূরত্ব রাখা দরকার। পরদিন থেকে অসীম আকাশকে ইগনোর করা শুরু করলো। আকাশ কথা বলতে এলেই এড়িয়ে যায়। 7 দিন পর মেডিকেল মিটিং এর নাম করে সিলেট চলে গেল। তোমার মনে হয় না তুমি বেশি করছো আকাশ? কি বেশি করলাম জান? জানকে তো মনেই নেই। বলে কি? তোমার সাথে তো আমার মনেরই সম্পর্ক। আর অসীমের সাথে? আত্মার। ওর সাথে আমার আত্মার সম্পর্ক। ও আর আমি তো একজনই, ও আমার অর্ধেক। বাবারে কি বন্ধুত্ব না, মার যাওয়া। ফিলিং জেলাস? আকাশ, আমাকে কি অমন মনে হয়? শয়তান, কিন্তু জানো তোমার কণ্ঠে বিরহের গন্ধ পাচ্ছি। গো, ঝাল মিষ্টিটা গেছে তো গেছে, আসার নাম নিচ্ছে না। আহালে, কাজেই তো গিয়েছো। তোমার কি মনে হয় না অসীম তোমাকে ভালোবাসে? ভেরি ফানি। সরি। ভালোবাসার বন্ধুত্ব কি মেলানো ঠিক না। আমি থাকি না থাকি, আমার বন্ধু আর বন্ধুত্ব থাকবে। অসীম চা বাগানে হাঁটছে, তখন হঠাৎ ভায়োলিনের আওয়াজ পেল। আর আওয়াজটা পেয়ে খারাপ মনটা ভালো হয়ে গেল অসীমের, কারণ ভায়োলিনটা আকাশ বাজাচ্ছে। অসীম শব্দ অনুসরণ করে এগিয়ে গেল। এই সিঙ্গার মশাই, কি খবর? যা সর হারামি, ফেলে চলে এসেছিস আবার ঢং। কাজ ছিল যে। তোর কাজের খ্যাতা পড়ে এখন তোকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমাকে চা বাগান, জাফলং, বিছনাকান্দি ঘুরিয়ে দেখাতে হবে।
অসীম একটা মিষ্টি হাসি দিল। সিলেট ঘুরে ওরা ঢাকা ফিরল। কিছুদিন পর অসীম হাজার চেষ্টা করেও আকাশকে ইগনোর করতে পারেনি। আকাশ ওকে অমনটা করতেই দেয়নি। আকাশ, হ্যাঁ বাবা। তুমি কি সত্যি তোমার আর অসীম মামনির বিয়েটা মানো না? বিয়ে? বাবা, ও ছোট্ট বলে বিয়ে কি বিয়ে হিসেবে গণ্য হয়? বিয়ে বিয়েই হয়। ও প্লিজ বাবা, ওটা কোনো জায়গাতে বৈধতা পাবে না, স্বীকৃতি নেই। অস্ট্রেলিয়া গিয়ে আসলেই তুমি বাংলাদেশি কালচার ভুলে গেছো। যখন বিয়েটা মানোই না তখন মামনির সাথে এত মিশছো কেন? আরে ওর সাথে কি নতুন করে মিশছে নাকি? ও আমার বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে মিশছে। এখন আর তোমরা ছোট নেই, মানুষ খারাপ বলবে। আই ডোন্ট কেয়ার। কারোর কেয়ার নাই বা করো, মামনির ফিলিংসের তো কেয়ার করো। মানে? কেমন বেস্ট ফ্রেন্ড হলে বেস্ট ফ্রেন্ডের মনের খবর জানো না? বাবা যা বলার ডিরেক্টলি বলো। ডাইরেক্টলি বলছি, শোনো, মামনি তোমাদের বিয়েটা মানে আর তোমাকে ভালোবাসে। অসম্ভব। হোয়াট? হ্যাঁ। কিন্তু ও তো আমাকে কখনো কিছু বলেনি। সব যে মুখে বলতে হবে সেটা হয়তো মামনি বোঝেনি। বলি অলোক বেরিয়ে গেল। তিশা এই বাসায় আশ্বাস দিতে এসেছিল, সবটা শুনল। ভাবি ভালো আছো? অসীম একটা সার্জারি করে বের হলো। তখন ওর পা বলল যে আকাশ ওর জন্য বসে আছে। অসীম বলল, কি রে রাক্ষস, কি খবর? তুই নাকি আমাকে ভালোবাসিস? অসীম খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। কি রে বল। কেন? বলতে বলেছি তাই বল। হ্যাঁ বাসি, সমস্যা? কেন? এমন ভাবে বলছিস যেন তুই আমাকে ভালোবাসিস না। আমারটা আলাদা আর তোরটা আলাদা। তুই নাকি বিয়েটাও মানিস? হ্যাঁ মানি। তুই তুই আমাকে বলিসনি কেন? বললে কি করতে? আমাকে জোর করে ভালোবাসতে? আমি আজই অরিনের সাথে ব্রেকআপ করবি, তাই তো? তারা তো কি, তুই হার্ট হয়ে এমন কোনো কাজ কিভাবে করব? ও, তুই তো আমাকে ভিলেন বানাতে চাস। তুই আমাকে কি ভাবিস বলতো? দেখ, ভালোবাসা জোর করে হয় না রে। তুই যদি আজকে অরিনকে ছেড়ে চলে আসিস, তবে অরিন তোর আমার তিনজনেরই মন ভেঙে যাবে, সেই সাথে আমাদের বন্ধুত্বটাও। কিন্তু যদি তুই অরিনেরই থাকিস, তবে কেবল আমার মন ভাঙবে আর কষ্ট হবে, আর আমাদের বন্ধুত্ব থাকবে। দেখ, এই টপিক এখানে শেষ। তুই কখনো বুঝতে পর্যন্ত দিলে না যে আমাকে ভালোবাসিস। মাথা খাস না তো। আগে বল, তুই আমাকে ভালোবাসতে গেলি কেন? সত্যি করে বল। অসীম মুচকি এসে বলল, তুই একটু চোখ বন্ধ কর তো। কেন? কর না। আকাশ করল। এবার বুকের বাঁ দিকটাতে হাত রাখ। আকাশ তাও রাখলো। এখন বলতো, তুই কেন ভালোবাসিস? হোয়াট রবিশ, পাগল হলে? হ্যাঁ হয়েছি। এখন যেটা বলছি কর, আর মন থেকে ফিল কর, সত্যি করে বল। তাকে ভালো না বাসার কোনো কারণ ছিল না। যাকে ভালোবাসি সে আমার অস্তিত্ব। তার শুরুটাই গ্রাম তার উপস্থিতি জানান দেয়। তার মুখের হাসি আমার বাঁচার কারণ। তার মতো করে কেউ আমাকে বোঝে না। সে আমার ককে ঠিকই কথা বোঝে, কিন্তু ভকে ভালোবাসে বোঝে না। সে আমার খুশির জন্য হাজার জান্নাত ত্যাগ করতে পারে, তাই তাকে ভালোবাসে। তাই যে কদিন হাতে সময় আছে তাকে ভালোবাসবো। আকাশের কথা শুনে অসীমের চোখে পানি চলে এলো। তাড়াতাড়ি মুছে নিল। এবার চোখ মেলতে পারি? এসবের মানে কি? মানে এইটাই যে ভালোবাসায় কোনো জোর চলে না। তাই আমিও তোকে ভালোবেসে ফেলেছি। আর বিয়ে, সেটা না মেনে উপায় আছে? রোজ মিনিমাম 10 বার শুনতে হয়েছে যে তুই আমার জামাই লাগোস। দেখতে হবে। কোনো কথা না, এখন চল তো। কোথায়? চল না। অসীম আকাশকে টানতে টানতে নিয়ে গেল ফুচকার দোকানে। ফুচকা খাবো। তুই তুই কি আমাকে হ্যাপি দেখতে চাস? তাহলে কথা দে, ভালোবাসাকে কখনো আমাদের বন্ধুত্বের মাঝে আসতে দিবি না। না তোর ভালোবাসা আর না আমার ভালোবাসা। কথা দিলাম। কিছুদিন পর। মামনি। হ্যাঁ বলো বাবা। দেখো, এখন তো আর আকাশের অপেক্ষা করা ঠিক না। ইউ হ্যাভ টু মুভ অন। হঠাৎ তোমাদের মনে আজের কথা আসার কারণ? দেখো, প্রতিটা মা বাবার দায়িত্ব মেয়েদেরকে বিয়ে দিয়ে বিদায় করা, তাই তো? এভাবে বলিস না রে। তা নয় তো কি। আরে আমারে একটু টাইম তো দাও।
আর কত? পরে। কি? তোমরা কি চাও আমি না খেয়ে চলে যাই? সবাই চুপ। আমাকে একটু সময় সুযোগ দাও প্লিজ। আমি এখন বিয়ে করব না, শুনে রাখো। বলি অসীম চলে গেল। দুদিন পর অসীম শপিং মলে গেছে। উফ, এই রাক্ষসটা কখনো মানুষ হবে না। এখনো এলো না শালা, আবার এলো মৌমাছির চাক বসবে। এইসব বলতে বলতে অসীমের সাথে একটা ছেলের ধাক্কা লাগলো। আউচ! আই এম সরি মিস, আসলে আমি কাউকে অসীমকে দেখে ছেলেটা চুপ হয়ে গেল। কি? হ্যাঁ কি? কাকে খুঁজছিলি? বুঝেছি কোনো মেয়ের সাথে ধাক্কা। নো নো নো, কোন মেয়েকে ধাক্কা দেওয়া যায় সেটা খুঁজছিলি, তাই না? না মিস, আসলে সরি আমি দেখিনি। শ্যাট আপ বেয়াদব! অসীম চলে গেল। আসলে ঝাল মিষ্টি। রাতে অসীম ঘুমিয়ে আছে, তখন মনে হলো ওর নাকে কানে কেউ সুরসুরি দিচ্ছে। হাচ্ছি! অসীমের ঘুম ভেঙে গেল, উঠে বসলো। বাবা কি ঘুম তোর! তোর কাহিনীটা কি বলতো? আমার ঘুমের সাথে তোর কি দুশ্মনী? আমার রাতের ঘুমাবি? তুই ঘুমাবি আর আমি ঘুমাবো না? তা হবে না, তা হবে না। আমি তোর ঘুম হারাম করলাম মানে? আকাশ ভাবাচাকা খেয়ে গেল। ঠিকই তো বলেছে। তখন যে বকেটা বকলি, রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম তুই ডাইনি হয়ে গিয়েছিস আর আমার ঘাড় মটকাচ্ছিস। তোর ঘাড় মটকানোর জন্য আমার ডাইনি হওয়ার দরকার নেই, আমি এমনিতেই পারি। জানি জানি, এখন চল। কোথায়? জানি না। লাত্তি খাওয়ার আগে ভাব। তুই এমন করিস কেন? এত কোলে উঠতে চাস কেন? কোলে উঠতে চাই মানে? এই যে আমি কিছু বললেই সোজা না করে দিস, আর আমাকে বাধ্য হয়ে তোকে কোলে নিতে হয়। আমার কোলে এত চড়লে তো জামার জন্য কি বাকি থাকবে বলতো? তুই আসলে পাগল। অনলি ফর ইউ। আর গবেষণা করতে হবে না, এখন চল। তোর কথা মাঝে মাঝে আমার মাথার 1000 কিলোমিটার উপর দিয়ে যায়। পরের দিন অসীম গাড়ি চালিয়ে সেই ক্যাফেতে যাচ্ছে। সামনের একটা গাড়ি হঠাৎ করে ব্রেক মারল, যে কারণে অসীমও ব্রেক মারল, কিন্তু লাস্ট পর্যন্ত সামনের গাড়ির সাথে লেগেই গেল। কোন ইডিয়েট রে! অসীম রেগে বের হলো। সামনের বার গাড়ির মালিকও বের হলো, আর গাড়ির মালিক অন্য কেউ না, কালকে শপিং মলের ছেলেটা। আপনি? ওহ মাই ঝাল মিষ্টি। স্টপ ইট! চোখ কি পকেটে নিয়ে ঘোরে? না তা ঘুরি না, তবে এরপর থেকে ঘুরতে হবে। ফালতু যত সব। অসীম আর কিছু না বলে চলে গেল ক্যাফেতে। ঝাল মিষ্টি কোন দুনিয়া আছে আল্লাহ জানে। যদিও তো এলো না। যদি আসবেও না। কেন? আজকে ওকে পাত্রপক্ষ দেখতে আসবে। কি? কেন? কেন মানে কি? ওর কি বিয়ে হবে না? তোর পিছে আর কত ঘুরবে? আমি বলেছি আমার পিছে ঘুরতে নেকাবো। ওরে থাম। তখন অসীম এলো। ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর ঠিক কতটা রেগে আছে। আরে অসীম এসে গেছে। তা তো দেখছি, কিন্তু এত রেগে আছে কেন? অসীমকে থপ করে চেয়ারে বসলো। পানি দে। তাপস দিল। অসীম খেলো। এত রেগে আছিস কেন? জানিস না একটা ছেলে? অ্যাটেনশন, দা অসীম মিষ্টি খান কোন ছেলের কথা বলছে। বাবা যায় সামনে আয় তো। মাথা খারাপ তোর? সামনে যাই আর তুই আমার গাটটা মটকে দিস? অমন কথা বলছিস কেন? আচ্ছা হয়েছেটা কি সেটা বলবি তো? জানি না। এখন বল যে আজকে আসতে বলিনি কেন? জ্যোতি তো নাকি আজকে আসবে না। ও হ্যাঁ, আচ্ছা শোন, আজকে জ্যোতিকে পাত্রপক্ষ দেখতে আসবে। নতুন কিছু বল, এটা জানে। চুপ থাক। আর শোন, বিয়েটা মনে হয় ফাইনাল হয়ে যাবে আজকে। আমাদেরকে এই বিয়েটা আটকাতে অ্যাকচুয়ালি ভাঙতে হবে। কেন কেন? আচ্ছা আচ্ছা বুঝেছি। আমি এই প্ল্যানের পার্ট হতে পারবো না। তোকে বলিও নেই। তখন ওরা সবাই শুনতে পেল। হাই গাইস। সবাই পিছে ঘুরলো, দেখলো জ্যোতি দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলে। জ্যোতি এগিয়ে এলো। ফ্রেন্ডস, হি ইজ পলক, মাই ফিয়ান্সে। আর পলক ওর আমার কাজিনগুলা। ওরা আড্ডা দিতে লাগলো। দীপ্ত তো কলিজা পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পলক চলে গেল। সবার চলে যাওয়ার পালা। জ্যোতি, আজকে আমার একটু হেল্প করতে হবে। কি? চল। কোথায়? গেলেই বুঝবি, চল। আসি গাইস। বলে অসীম জ্যোতিকে নিয়ে চলে গেল। দীপ্ত কিছু একটা আন্দাজ করে ওদের পিছে পিছে গেল। তুই হ্যাপি হওয়ার এত ওভার অ্যাক্টিং কেন করছিলি?
আমি মোটেও ওভার অ্যাক্টিং করছি না, আমি সত্যি হ্যাপি। আর তুই বিয়ে ভাঙার চেষ্টা করবি না। তুই না দীপ্তকে ভালোবাসিস, তাহলে? ভালোবাসা? আমি তোর মতো অত মহান না রে যে নিজের ভালোবাসাকে কবর করব, বুকে নিয়ে ঘুরবো। দীপ্তর অপমান আর মেনে নেওয়া সম্ভব নয়। আকাশ তো তবুও তোকে কখনো অপমান করে না। দেখ, বিয়েটা কর, কিন্তু এভাবে দীপ্তর সাথে জেদ দেখিয়ে বিয়ে করিস না, কখনো হ্যাপি হবি না। কি করবো বল, আর মেনে নিতে পারছি না রে। পলকের সাথে বিয়ে হলে ওকে একদিন ঠিকই ভালোবাসবো, খবুলের জোরে ঠিকই ভালোবাসা হয়ে যাবে। আর আকাশও গেল। কথাটা শুনে অসীম হা হা করে হেসে উঠল। কবুলের জোরে সবসময় ভালোবাসা হয় না রে, এই প্রমাণ আমি নিজে। আকাশ তো কবুলের জোরে আমাকে ভালোবাসতে পারেনি, অথচ ওর সাথে আমার এত বছরের সম্পর্ক। আর পলককে তো তুই কেবল দেখলি। তোকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি রে, কিন্তু আমি নিরুপায়। তবে তোর নিঃসঙ্গতা যে আমি দূর করবই। আমার অপমানটাই কেবল দেখলি, ভালোবাসাটা দেখলি না। দুদিন পর অসীম আজকে ক্লিনিকে না গিয়ে হসপিটালে গেল মিটিংয়ে আছে বলে। যেতে যেতে আবার সে ছেলেটার ধাক্কা। অসীম এবার ইচ্ছে মতো বকলো। ছেলেটা কিছু বলল না। মিটিং রুমে আজকে আমাদের সাথে আছেন ডক্টর অপূর্ব ফ্রম অস্ট্রেলিয়া, যার কাছে একটা চরম আইডিয়া আছে। আচ্ছা, বাকি অংশ তিনি বলুন। ডক্টর অপূর্ব সামনে গেল, আর তাকে দেখে অসীমের চোখ কপালে, কারণ এটা সেই ছেলেটা। অসীমের রিয়াক্টটা দেখে অপূর্ব মুচকি হাসল। হ্যালো গাইস, প্রথমে বলছি আই এম নট ফ্রম অস্ট্রেলিয়া, আমি বাঙালি। অস্ট্রেলিয়াতে জাস্ট স্টাডি কমপ্লিট করেছি। যাই হোক, যে রিসার্চটা করার জন্য আমার একজন পার্টনার চাই, আর আমার মনে হয় এর জন্য ডক্টর অসীম মিষ্টি খানকে বেস্ট হবে। কথাটা শুনে অসীমের অজ্ঞান হওয়ার উপক্রম। উইল ইউ বি মাই পার্টনার? মনে মনে অপূর্ব বলল, লাইফ পার্টনার। অসীম মনে মনে ভাবল, বলে কি? অসীম সে ইয়েস। ইয়েস স্যার। থ্যাংক ইউ। কিছুক্ষণ পর অসীম ভাবছে অপূর্বের কেবিনে ঢুকবে কি ঢুকবে না। অপূর্ব ওকে ডেকে পাঠিয়েছে। তখন অপূর্বই দরজা খুলল। অসীম ভেবাচাকা খেয়ে গেল। হ্যালো স্যার। হ্যালো, কাম। অসীম ঢুকলো। বসো। অসীম বসলো। মনে মনে বলল, শালা, প্রথম দেখাতেই যে কাউকে তুমি বলতে নেই সেটা জানে না অভদ্র। হ্যালো মিস। অ্যাকচুয়ালি সরি স্যার। ওয়াই সরি? না মানে আপনাকে কি কি বলেছি তাই, যদিও ভুল আপনারই ছিল, না মানে আমার। অপূর্ব হা হা করে হেসে উঠল। হ্যাঁ, ভুলটা আমারই ছিল, তবে এতে আমার গিল্ট নেই। তোমাকে দেখলে যে কেউ ভুল করবে। অসীম মনে মনে বলল, ওরে লুচুরে ঠং। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? স্যার না, অপূর্ব, জাস্ট অপূর্ব বলে ডাকবে আমাকে। সরি স্যার, আপনি আমার সিনিয়র অ্যান্ড স্যার। কেন, সিনিয়রদের সাথে কি বন্ধুত্ব হয় না? হতে পারে, কিন্তু আমার ফ্রেন্ড লিস্ট ফুল, তাই আর কাউকে অ্যাড করতে পারবো না। প্রথমবার এমন কিছু শুনলাম। এখন কি কাজ আছে বলুন? ভুলে গেছি, মনে পড়লে বলবো। অসীম দাঁড়িয়ে গেল। দাঁড়ালে যে? মনে পড়লে বলবেন। এখন আমি আসি স্যার, বাই। মা গো, ঝাল মিষ্টি। অসীম চলে যাচ্ছিল। অপূর্বের কথা শুনে ফিরে এলো। কি বললেন? কিছু না তো। অসীম বেরিয়ে গেল। অপূর্ব ভাবল, উফ, কিলার লেডি। অসীম রেগে মেগে হসপিটাল থেকে বেরিয়ে এলো। পরদিন অপূর্ব অসীম একসাথে কাজ করতে শুরু করলো। অসীম তো ঠিকই কাজ করছে, আর অপূর্বও কাজ করছে। কাউকে দেখাও তো কাজ। অপূর্ব দুই চোখ ভরে অসীমকে দেখছে। স্যার, আপনার সমস্যাটা কি? তুমি। যখন আমি সমস্যা, তখন আমাকে বেছে নিলেন কেন? কারণ আমার জন্য তুমিই সেরা। অসীম হাতে স্টিকটা নিয়ে তেরে অপূর্বের দিকে এগোতে লাগলো, আর বলতে লাগলো, লিসেন মিস্টার অপূর্ব নাকি পূর্ব, ফ্লার্ট করতে মন চাইলে অন্য কাউকে খুঁজে নেবেন, আমার সাথে একদম করতে আসবেন না, একদম মাথা ফাটিয়ে দিব। ওহ মাই গড, যে অপূর্বর একটা চাহনির জন্য সবাই পাগল, আর তুমি? যারা পাগল তাদের সাথে ফ্লার্ট করুন। মাগো, ঝাল মিষ্টি। ওই খবরদার, আমাকে ঝাল মিষ্টি বলে ডাকবেন না, বুঝেছেন?
কেন কেন? না মানে না, বাংলা ভাষা বুঝেন না? না গো, ঝাল মিষ্টি। অসীম রেগে বেরিয়ে গেল। রাতে অসীম আকাশ কুলফি খেতে খেতে হাঁটছে। কিরে, এত রেগে আছিস কেন? কিছু না। বল না। কিছু না তো। বলবি না ধোয়ানি খাবি? আর বলিস না, এক চিপকু ডক্টর। চিপকু ডক্টর মানে? তুই রিসার্চ করছে নাকি? জাস্ট নামটা বল। ওরে আমার হিরো রে, বন্ধ কর তোর হিরোগিরি। তখনই বৃষ্টি শুরু হলো। এমা বৃষ্টি, চল চল। সবাই দৌড়াদৌড়ি শুরু করলো। আকাশ অসীমের হাত ধরে টানতে লাগলো। অসীম গেল না। কিরে আয়। ভিজবো। পাগল, থাক তুই। আকাশ গিয়ে একটা ছাউনির নিচে দাঁড়ালো আর অসীম ভিজতে লাগলো। আকাশও চলে এলো ভিজতে। কি রে সিঙ্গার, চলে এলি যে? তো কি করব? বৃষ্টি কি তোর একার? ভিজতে মন চেয়েছে ভিজবে, এত প্যাচার করিস কেন? হ্যাঁ ভিজবই তো। বলে অসীমের হাত ধরে টান দিল। উফ মা, গরুর মতো টানছিস কেন? কারণ তোর সাথে ড্যান্স করব। মানে? মানে এমন ভাবে বললি যেন ড্যান্স মানে কি তা জানিস না। ফালতু প্যাচার পাড়া বন্ধ কর তো। এখানে কিভাবে ডান্স করব? আয় তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিব ঝিরি ঝিরি গাহিব গান। অসীম খিলখিল করে হাসতে লাগলো। বাপরে, গাইছিস রবীন্দ্রসঙ্গীত আর দিচ্ছিস কাপল ডান্স। হ্যাঁ, তোর সমস্যা? না না, আমার কি সমস্যা হবে যেখানে তুই গায়ক হয়েও জগা খিচুড়ি বানাচ্ছিস? চুপ করবি? দুজন নাচতে লাগলো। নাচতে নাচতে অসীম খেয়াল করলো যে আকাশ ওর চোখে চোখ মেলায় না। ওর চোখে চোখ পড়তে সরিয়ে ফেলে। যখন থেকে অস্ট্রেলিয়া থেকে ফিরেছে তখন থেকে আজ পর্যন্ত একদিনও আকাশ ওর চোখের দিকে তাকায়নি। অসীম এতদিনে এই বিষয়টা খেয়াল না করলেও আজকে না খেয়াল করলে পারল না। কিরে, কি দেখছিস? আমার চোখের দিকে তাকিয়ে নাচ তো দেখি। কেন? তাকাতে বলেছি কিন্তু। তুই কি কিছু চুরি করেছিস যে চোখে চোখ রাখিস না? নে, তাকালাম। হয়েছে? দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে নাচতে লাগলো। অসীম মনে মনে ভাবলো, জানি না কেন আজকে তোর চোখের ভাষা অচেনা লাগছে। ভাবতে ভাবতে অসীম বুঝতে পারলো যে ও আর আকাশ অনেক কাছাকাছি চলে এসেছে। 1 ইঞ্চিও ফাঁক নেই। আকাশের ছোঁয়াতেও কেমন অন্যরকম ফিল হচ্ছে, যেটা এই কয় মাসে কখনোই হয়নি। আকাশের চোখে অন্যরকম নেশা দেখতে পাচ্ছে। অসীমের ভাবনা চিন্তা কাজ করা বন্ধ করে দিয়েছে। ও আকাশের বাহুর বাঁধন থেকে বেরিয়ে আসতে চাইলে আকাশ ওকে টেনে আরো কাছে নিয়ে এলো। আকাশের চোখের দিকে তাকানো আর সম্ভব না। চোখ বন্ধ করে নিল। একটু পর অসীম ঠোঁটে কারো স্পর্শ অনুভব করলো। সাথে সাথে চোখ মেলো, দেখলো আকাশ ওর ঠোঁট জোড়া দখল করে নিয়েছে। আকাশকে ধাক্কাতে লাগলো, কিন্তু আকাশকে একচুলও সরাতে পারলো না। অসীমের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। কখনো ভাবতে পারিনি যে মানুষটার ভালোবাসাও চেয়েছিল, সেই ভালোবাসা ওর মনে অপরাধ বোধ জাগাবে, রাগের সৃষ্টি করবে। একটু পর আকাশ অসীমকে ছাড়লো। অপরাধ বোধ তো আকাশের মধ্যেও কাজ করছে। আকাশ একটু বাঁধন হালকা করতেই অসীম আকাশকে ধাক্কা দিয়ে দৌড়ে চলে গেল। কাঁদতে কাঁদতে আকাশ হাঁটু গেড়ে বসে পড়ল। কি করে ফেললাম? বালিশে মুখ গুজে অসীম কান্না করছে, যে কান্না কেউ শুনতে পেল না। কেন এমনটা করলি আকাশ? কেন? তুই ঠিক করলি না। কখনো তোকে ক্ষমা করতে পারবো না। আর না নিজেকে। সবাই বারবার বলেছিল তোর থেকে দূরে থাকতে, কেন থাকলাম না? কেন কেন কেন? পরদিন অসীম হসপিটালে গেল। তবে আজকে অপূর্ব অসীমের ব্যবহারে খানিকটা অবাক হলো, কারণ সব কথার জবাব ঠিক ঠিক দিল। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। এই 7 দিনে একটাবারও অসীম আকাশ মুখোমুখি হয়নি। না আকাশের সাহস হয়েছে অসীমের সামনে যেতে, আর না অসীমের ইচ্ছে হয়েছে আকাশের সামনে যাওয়ার। খাবার টেবিলে। মামনি, একটা কথা ছিল, বলবো? আসলে তোমার জন্য একটা বিয়ের প্রপোজাল এসেছে। তারা কালকে একবার আসতে চায়, তাহলে আসতে বলবো। বিষয়টা গন্ডগোল লাগলেও কেউ আর ঘাটালো না। পরদিন অসীম দুপুরে হসপিটালে ফিরল, আর এসে দেখে চারদিকে কি আয়োজন। ও তা নিয়ে মাথা না ঘামিয়ে রুমে গেল। ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বারান্দায় গেল। এই কয়েকদিনে একবারও বারান্দায় যায়নি, কারণ ওর বারান্দাটা আকাশের বারান্দার ঠিক বরাবর। আজকে গেল, আর ঠিক তখনই আকাশ বারান্দায় এলো। দুজনের চোখে চোখ পড়লো।
অসীম আর এক পলকও দেরি না করে রুমে চলে এলো। তখন তিশা একটা শাড়ি নিয়ে ওর রুমে ঢুকলো। ভাবি শাড়ি? হাম, আসো তোমাকে রেডি করে দিই। ওয়েট ওয়েট ওয়েট, এসবের মানে কি? এসবের মানে তোমাকে আজকে দেখতে আসবে। হোয়াট হোয়াট দ্য হেল ইউ আর টকিং? মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বলছি না এখন বিয়ে করব না, তাহলে কেন আমাকে না জানিয়ে এসো? ওই তোমাকে না জানিয়ে মানে কি? কালকে না তোমাকে বলা হলো? কি? কখন? কাল রাতে খাবার টেবিলে। অসীম মনে করলো, হো নো ভাবি, আমি পারবো না, না করে তো আসতে। ছি, অমন করে বলো না। বাবা কতটা অপমানিত হবে বলো। আর দেখতে আসলেই তো বিয়ে হয় না, তাই না? তুমি না করে দেবে। যাও শাড়িটা পরে আসো প্লিজ। অসীম শাড়িটা পরে এলো। তিশা ওকে রেডি করতে লাগলো। ছেলেটা নাকি ডক্টর, অস্ট্রেলিয়া ফেরত। সে নাকি তোমাকে ভালোবেসে ফেলেছে। 3 ঘন্টা পর পাত্রপক্ষের সামনে অসীম বসে আছে। তারা মানুষ না গরু সেটা অসীম জানে না, কারণ ওদের দিকে তাকায়নি। একটু পর অসীমকে ছেলেটার সাথে আলাদা করে কথা বলতে পারানো হলো। নীরবতা ভেঙে অসীম বলল, দেখুন, আমি আপনাকে বিয়ে টিয়ে করতে পারবো না, কারণ বলতে বলতে অসীম মাথা তুলে তাকালো। দেখলো অপূর্ব বসে আছে। কারণ আই মিন তুমি অন্য কাউকে ভালোবাসো, এইটা তো বলতে চেয়েছিলে, তাই তো? আপনি আপনি এখানে কেন? কেন গো ঝাল মিষ্টি, আসতে পারি না? একদম আমাকে ঝাল মিষ্টি ডাকবেন না। কেন কেন? আপনাকে বলতে বাধ্য নই। আমি জানি আমি কারণটা, আর কারণটা হলো আকাশ। ও তোমাকে ঝাল মিষ্টি বলে ডাকে, আর তুমি ওকেই ভালোবাসো। অপূর্ব আরো অনেক কথাই বলল, যার সব শুনে অসীম বুঝতে পারলো যে অপূর্বকে আকাশই আনিয়েছে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য। অসীমের মাথা গরম হয়ে গেল। অপূর্বরা চলে যাওয়ার পর 1 মিনিটও দেরি না করে ও আকাশদের বাড়িতে গেল। আকাশের রুমে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারল। আকাশ তো অবাক। কি মনে করেছিস তুই? কি মনে করেছিস কি তুই নিজেকে? হ্যাঁ, কি মনে করিস তুই নিজেকে? আমাকে তোর খেলার পুতুল? আমাকে মানুষ মনে হয় না তোর? আমার ফিলিংস এর কোনো দাম নেই তোর কাছে? তোর কাছে তো ভালোবাসা চাইনি, তবে আর তোকে কি বলেছি আমার বিয়ের জন্য পাত্র ঠিক কর, বা আমাকে ভালোবাসে এমন কাউকে খুঁজে দে? নাকি মহান শাস্তে এসেছিস? আহারে বেচারি ছ্যাঁকা খাওয়া মেয়েটা, আমি তো আর বিয়ে করতে পারবো না, ভালোবাসতে পারবো না, তো ওর জন্য একজনকে ঠিক করে বিয়ে করিয়ে দিই। কি নিদারুণ বিচার, বিবেক তোর! একটা কথা বলে রাখছি, ভালো মতো শোন, লাগবে না তোর দয়া, হাত জোর করে বলছি, এমন কিছু করতে আসবি না। আর যা করেছিস তার জন্য তোকে কখনো ক্ষমা করব না। অসীম আকাশের বন্ধুত্ব এখানেই শেষ। বলেই অসীম চলে গেল। অসীমের কথার আগাগোড়া কিছুই বুঝতে পারল না আকাশ। কিসের পাত্র, কিসের পক্ষ, কি করলাম আমি? আর ঝাল মিষ্টি এমন করলে কেন? ওর সাহস কিভাবে হয় আমার সাথে বন্ধুত্ব ভাঙার? ফাজিল। বুঝেছে, কিস করার জন্য পানিশ করছে। বেশি বাড়াবাড়ি করলে বাসের করে ফেলবো। ফাজিল মাইয়া। তবে তার আগে কাহিনী জানতে হবে। একটু পর। হ্যালো তেজা ভাবি। হ্যাঁ বলো। অসীমকে দেখতে এসেছিল আজকে? তুমি জানো না? না। হায় আল্লাহ, বলে কি অসীমকে দেখতে এসেছে আর তুমি জানো না? তোমাদের কি ঝগড়া হয়েছে? ও ভাবে তো ননদ কি করেছে জানো? ওরে পাত্রপক্ষ দেখতে এসেছে বলে আমাকে ডিটারজেন্ট ছাড়া ধোলাই করে গেল। ভাবি তুমি হাসো। তো কি করব? ছোট্ট একটা কাজ করো। কি? পাত্রের একটা পিক দাও। ধোলাই টোলাই করবে নাকি? আরে ধুর। আচ্ছা, পিক তো নেই, বাট তার নাম ধাম ঠিকুজি গোষ্ঠী দিতে পারি। এখনই দাও। দাঁড়াও, আমি SMS করছি। ওকে কিউট ভাবি, থ্যাংক ইউ। ওয়েলকাম। পরদিন আকাশ হসপিটালে গেল। সোজা অপূর্বের কেবিনে ঢুকলো। হ্যাঁ ইউ, কি বলছো আমার ঝাপ অসীমকে? আরে অপূর্ব। আকাশ বলে আকাশকে জড়িয়ে ধরলো। কি খবর বলো? চেষ্টা জঘন্য। কেন? তোর জন্য। তুই অসীমকে কি বলেছিস? কোথায় কি বললাম? তুই কি বলিস নি যে আমি তোকে ওর জন্য ঠিক করেছি? আমি অরণ্যকে ভালোবাসি, তোর জন্য তোকে, ইউ নো হোয়াট আই মিন? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছে। কুল কুল, ভুলে যাস না যে আমি তোর বন্ধু হলেও 1 বছরের সিনিয়র। সিনিয়র মাই ফুট। আমার আর আমার অসীমের মাঝে এলে
আমাদের বন্ধুত্বের মাঝে এলে আমি সব সীমানা ভুলে যাব। ওরে ভাই থাম, কথাটা তো শোন। বলো। ওর সাথে আমার কনভারসেশন এই যে, অপূর্বের বর্ণনায় সেই কথাবার্তা। দেখো আমি জানি তুমি আকাশকে ভালোবাসো, তাও সেই ছোটবেলা থেকেই, বাট আকাশ অরিনকে। এসব আপনি কি করে জানলেন? আপনি আকাশকে কি করে চিনলেন? আরে আকাশ আমার ফ্রেন্ড। যাই হোক, মোরাল অফ দ্য স্টোরি, আমি তোমাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই, যদি তুমি চাও। আমি আপনাকে বুড়ি গঙ্গে চুবাতে চাই। হ্যাপি? দেখো, লাইফ কখনো থেমে থাকে না, মুভ অন করতে হয়। আকাশ এখন অন্যরকম, তাই তোমারও উচিত মুভ অন করা। একবারে হবে না জানি, বাট ট্রাই তো করবে, বুঝছো ঝাল মিষ্টি? আমারও একটা কথা ছিল। বলো। তবে তার আগে বলুন, আপনি এই সমস্ত জ্ঞান কি ফ্রিতে দান করেন? অপূর্ব হা হা করে হেসে উঠল। দেখুন, আপনাকে দুটো অপশন দিচ্ছি। 1, আপনি আপনার গোষ্ঠী নিয়ে সসম্মানে এই মুহূর্তে বেরিয়ে যাবেন, না হলে আমি ঝেঁটিয়ে বিদায় করব। বর্তমানে ফিরে এলো। এই ছিল আমাদের কথা। আমি কি করেছি বলো? তুই কোন দুঃখে এত বেশি কথা বলতে গেলি? এখন আমার কি হবে? ও তো ফ্রেন্ডশিপই ভেঙে দিয়েছে। বোঝা উচিত ছিল যে মেয়ে মানুষ বেশি বোঝে, আর সব যেমন তেমন, কিন্তু ঝালমিষ্টি বলতে গেলি কেন? আমি ছাড়া অন্য কেউ ওই নামে ডাকলেও সহ্য করতে পারে না। তার মধ্যে যে তুই জিন্দা আছিস তাই বেশি। কিন্তু এখন আমার কি হবে? ওহ সরি, আমি জানতাম না এমন কিছু হবে। চলো এখনই ভুল বোঝাবুঝি দূর করি। ভাই, তোর হয়তো মরণ অনেক শখ আছে, বাট আমার নেই। মানে খুব সহজ। নো নো নো, জাস্ট সীমানায় ত্রিসীমানায় গেলেও ঠিক আমাদের কোপাবে। আচ্ছা এখন আসছে, বাই। কফি তো খেয়ে যা, অন্যদিন। আসলে ঘটনা হলো এই যে, আকাশ অপূর্বর ভালো বন্ধু। অপূর্ব আকাশের 1 বছরের সিনিয়র, ক্লাসও এজ দুটোতে। আকাশের ওয়ালপেপার, ওয়ালেট সব জায়গাতেই অসীমের ছবি। একদিন অপূর্বের সামনে ধিরিম করে আকাশের ওয়ালেটটা পড়ে যায়, আর অসীমের ছবিটা বেরিয়ে যায়। অপূর্ব ক্রাশ খায়। বউ ভাবি নাকি? আমার কলিজা, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ঝাল মিষ্টি। ব্যাস, অসীমকে নিয়ে এই টুকিটাকি কথাই হয়। বাট অপূর্ব অসীমকে ভালোবেসে ফেলে। ওর মধ্যে অসীমকে জানার আগ্রহ জাগে, আর জানতে জানতে জেনে যায় যে ও আকাশকে ভালোবাসে। অপূর্ব নিষ্পাপ বাচ্চা। পরদিন রাতে আকাশ পাঁচিল টপকে অসীমের ঘরে গেল, হাতে সরি কার্ড নিয়ে। দেখলো অসীম রুমে নেই। গেল কোথায়? না, এটা বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিস করেছি, ভুল করেছে। তার জন্য তো 7-8 দিন কথা বলা, দেখা করা বন্ধ করেছিল। কিন্তু এখন কেন শাস্তি পাবো আমি? দাঁড়া, আমি আসছি। অসীম ছোট্ট একটা বেঞ্চে বসে বসে কান্না করছে। তখন শুনতে পেল, এই অসময়ের বন্যা হলে অনেক সমস্যা হয়ে যাবে যে। অসীম ভালো মতোই জানে যে এটা আকাশ, তাই কোনো কথা না বলে চুপচাপ হাঁটা ধরল। আরে আরে, কোথায় যাচ্ছিস? অসীম হাঁটতে লাগলো। চুমকি চলেছে থুড়ি, ঝাল মিষ্টি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে, হার মানবে বৃষ্টির পানি। আর তখনই ঝুমঝুম করে বৃষ্টি শুরু হলো। এটা কি হলো? হায়, আমার তো আবারও রোমান্স পাচ্ছে। আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরুন। সে কি রে? কেন? তো সীমানে আমি ছাড়া কে থাকবে? তো সীমানে তো কেবল আর কেবল আমি। অসীম সীমানায় আকাশ, আর তুই আমাকে আপনি করে ডাকলে? কিট কিট, তাই একটা গুড বউ। ও বউ, চলো না আবার দুজন একসাথে ভিজে রোম্যান্স করি। অসীম ঠাস করে আরেকটা থাপ্পড় মারল। তুই আরেকবার আমার চোখের সামনে এলে আমি নিজেও জানি না, বলে অসীম চলে যেতে নিল। আকাশ অসীমের হাত টেনে কাছে আনলো। কি সমস্যা কি তোর? হাত হাতে বেশি চলে কেন? সেদিন মেরেছিস, কিছু বলিনি। ভুল করেছে, মেরেছিস। ভুল করেছি বলে ওই কয়দিন তোর সামনেও আসেনি। অপরাধ বোধ আমার মধ্যেও ছিল, কিন্তু এখন মারলি কেন? তুই মারবি, একটা না 100টা মার, বাট বিনা কারণে না। ছাড়ুন আমাকে। না, ছাড়বো না। কি করবি? ছাড়তে বলেছি কিন্তু। আকাশ অসীমকে আরো নিজের সাথে মিশিয়ে বলল, আমিও ছাড়বো না তোকে।
11 দিন 21 ঘন্টা 23 মিনিট ধরে কথা বন্ধ করেছিস। সেদিন কেবল থাপ্পড় মারতে গিয়েছিলে, যেখানে আমি অপূর্বকে আসতে বলিনি। না জেনে না শুনে যাতা বললে, বন্ধুত্বটা ভেঙে ফেললে। সাহস হলো কি করে তোর? তুই ভাবলি কি করে যে আমি এমন কিছু করতে পারি? আমি কি অতটাই খারাপ? হ্যাঁ, আপনি তো দুধে ধোয়া তুলসী পাতা। হ্যাঁ, আমি তুলছি পাতা, এমন কিছু করি না আমি। কিচ্ছু করেননি আপনি? না, কিছুই করি না আমি। সেদিন কিস করার কথা বলবি, সেটা তো কোনো অন্যায় ছিল না, কারণ তুই আমার বিয়ে করা বউ। তোর সাথে আমি যা মন চায় করতে পারি, একটা না 10টা কিস করতে পারি, তার থেকে বেশি কিছু করতে পারি, বুঝছিস? অসীম এবার আকাশ থেকে পড়ল। কি বলছে কি আকাশ? অসীমের চাহনি থেকে আকাশ ওর হাত ছেড়ে দিল, চলে যেতেই নিল। দাঁড়ান মিস্টার আকাশ চৌধুরী। আকাশ দাঁড়ালো আর অসীমের ডাকে কষ্টও পেল। আপনি আসলে একজন সিঙ্গার? আপনাদের মতো সিঙ্গারদের জন্যই হয়তো বাকি সিঙ্গারদের বদনাম হয়, মিডিয়ার লোকদের বদনাম হয়। আর আপনি সত্যি অস্ট্রেলিয়া ফেরত, যার নজর একটা মেয়েতে আটকে থাকে না? ভেবেছিলাম আপনি আমার সেই ছোটবেলার সেই 100 কেজি রাক্ষস আকাশ, বাট আপনি তো গায়ক আকাশ, বিদেশি কালচারে বড় হওয়া মানুষ। আপনার মুখে আপনি আমাকে না অন্য কাউকে ভালোবাসেন সেটা শুনে যতটা না কষ্ট হয়েছে, আজকে আপনার মুখে নিজেকে আপনার বউ শুনে তার থেকে 1000 গুণ বেশি কষ্ট হলো। বউ করলেন না, এখন আপনি আর তা করতে পারবেন না, ডিভোর্স দিয়ে দিব। আপনি প্রমাণ করে দিলেন যে একটা ছেলে আর একটা মেয়ে কখনো বেস্ট ফ্রেন্ড হতে পারে না। হয়তো এই কারণে আমাদের সমাজে ছেলে মেয়েদের বন্ধুত্ব আঙ্গুল তোলা হয়। বলে অসীম চলে গেল। কিছুদিন পর অসীম ডিভোর্সের জন্য কোর্টে গিয়েছিল, কিন্তু 2টা 14 বছরের বাচ্চার বিয়ে কোর্ট বৈধ মনে করে না, আর কোনো রেজিস্ট্রি পেপারও নেই। এই কারণে লয়ার কেসটাই নেয়নি। আকাশ অনেকবার সরি বলতে চেয়েছে, কিন্তু অসীম ওকে কথা বলার সুযোগই দেয়নি। আকাশকে সভ্য কথায় ডেকেছে, দীপ্ত ও জ্যোতিকে ছাড়া। সবাই গেল, অসীম ভুলেও আকাশের দিকে তাকাচ্ছে না। কিরে সিঙ্গার, তোর অবস্থা এমন ছ্যাঁকা খাওয়া কেন? কি? হ্যাঁ রে ভাই, বিদেশি বাবাকে তোকে ধোকা দিল? যা বলার জন্য ডেকেছিস সেটা বল। জ্যোতির বিয়ে ভাঙার প্ল্যান কারো কাছে আছে? বিয়ে ভাঙার কোনো দরকার নেই। জ্যোতি অ্যাকচুয়ালি বিয়েটা করতে চায়। বলে কি ও না দীপ্তকে ভালোবাসে? তো দীপ্ত তো আর বাসে না, ওর পিছে পিছে ঘুরবে নাকি? আরে সেটা বলেছি নাকি? তাহলে চুপ থাক। আরে জ্যোতি চাইছে বিয়ে ভাঙার জন্য। ফালতু কথা বলবি না। ও কবে বললো? তুই পৃথিবীতে থাকলে তো জানবি, কয়দিন ধরে তো তুই ক্লিনিক আর বাসা আর হসপিটাল। এখন কি করব? কোনো প্ল্যান আছে? I have a plan. কি? সুইসাইড প্ল্যান। হোয়াট? যদি সুইসাইড করার নাটক করবে, সেটা দীপ্ত সহ্য হবে না। একদম ঠাটিয়ে প্ল্যান। এমন করে কারো ভালোবাসা পাওয়া যায় না, আর চাবি লাগিয়ে ভালোবাসা হয় না। মোটেও চাবি লাগানো ভালোবাসা না, দীপ্ত জ্যোতিকে ভালোবাসে। মোটেও না। মোটেও। আর এই প্ল্যান অনুযায়ী হবে। অসীম রেগে মেগে উঠে চলে গেল। সবাই বেশ বুঝতে পারলো যে অসীম আকাশের মধ্যে ঝামেলা চলছে। পরদিন দীপ্ত ওর জিহেফের সাথে ডেটে গেছে। যদিও মনে আছে, জ্যোতি তাকিয়ে দেখলো সামনের টেবিলে তাপস আর ওর ফিয়ন্সি বসা। আরে তাপস, দীপ্ত। ওরা 4 জন একসাথে আড্ডা মারতে লাগলো। তখন তাপসের একটা ফোন এলো। হ্যালো। ওপার থেকে কিছু বলা হলো। ফাট। আবার ওপার থেকে কথা এলো। আমি এখন আসছি। কি রে, কি হয়েছে? জ্যোতি সুইসাইড অ্যাটেম্প করেছে। হোয়াট? দীপ্তর 1 মিনিটও দেরি না করে ছুটে এলো। তাপস মনে মনে বলল, যা শালা যা, এখন ভ্যাভা কর, সবটাই তো নাটক। দীপ্ত তো অস্থির হয়ে পড়ল। যদিও জ্ঞান ফেরার নাটক করলো। দীপ্ত সব বাধা ঠেলে ভেতরে ঢুকলো, জ্যোতিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কেন এমন করতে গেলি? তুই কেবল আমার অপমান আর অবহেলাটাই দেখলি, এইসবের আড়ালে আমার ভালোবাসা দেখলি না। দেখি, ছাড় আমাকে। না, ছাড়বো না। ছাড়তে বলেছি কিন্তু। না। আমি কারো বাগদত্তা? বাগদত্তা মাই ফুট। তুই কেবল আমার। জ্যোতি দীপ্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হাই হেটস ইউ। আমার চোখের সামনে থেকে সর, না হলে আমি নিজেকে শেষ করে দিব। দীপ্ত বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। জ্যোতিগুলো কেন করলি? কারণ আমি করতে বলেছি। সবাই পেছনে ঘুরলো, দেখলো অসীম দাঁড়িয়ে আছে। মানে খুব সহজ, মেয়েরাও তো ফেলনা না, মেয়েরা কেবল ছেলেদের হাতের পুতুল না।
বলেই অসীম চলে গেল। আকাশ দৌড়ে অসীমের পিছে গেল, ওর সামনে দাঁড়ালো। আমি তোকে হার্ট করেছি, শাস্তি আমাকে দে না। আমার রাগ দীপ্তর উপর উঠেছিস কেন? অসীম অচেনাদের শাস্তি দেয় না। আমি অচেনা? হ্যাঁ, আপনি অচেনা। আর কতবার সরি বললে আমাকে মাফ করবে? মাফ তাকে করা যায় যার উপর আমাদের অধিকার থাকে, আর আপনার উপর অধিকার নেই। একটু ভুলের এত বড় সাজা দিস না রে, তুই আমার কলেজা। আর আপনি আমার কেউ না। বলে অসীম চলে গেল। 5 দিন পর দুই পরিবারের কেউ নেই বাড়িতে, বিয়ে খেতে গেছে। এখানে অসীম যায়নি, আর ওখানে আকাশ যায়নি। অসীম বাড়ির সব লাইট নিভিয়ে নিজের ঘরে যাচ্ছে, তখন কেউ ওকে হাঁচকা টান দিয়ে বুকে নিয়ে কাঁদতে লাগলো। অসীমের পিঠ তার চোখের পানিতে ভরে যাচ্ছে, আর তার কান্না অসীমের সহ্য সীমার বাইরে। তাই অসীমের চোখেও অটোমেটিক পানি চলে এলো। আই এম সরি রে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। তুই ছাড়া যে আমার দিন দুনিয়া অন্ধকার, তোকে ছাড়া যে আমি কিছুই না। প্লিজ ক্ষমা করে দে, কথা দিলাম আর কখনো এমন কিছু করবো না, আর বলবো না। তোকে কথা দিলাম, তুই না চাইলে কখনো তোকে ছোবো না। তবু তুই আমার সাথে কথা বন্ধ করিস না, বন্ধুত্ব ভাঙিস না। আকাশ অসীমকে কোলে তুলে সোফায় বসালো, এরপর নিচে নিচে বসলো। অসীমের হাতটা হাতের মুঠোয় নিয়ে বলল, তুই তো তোর আকাশকে চিনিস, কখন কি বলে কি করে কিছু জানা না। প্লিজ এবার ক্ষমা করে দে। হাতটা ছাড়। ছাড়তে বলেছি। আকাশ ছাড়লো। ক্ষমা করবি বল। অসীম কিছু না বলে উঠে গেল। আকাশ বাচ্চাদের মতন কাঁদতে লাগলো। একটু পর অসীম একটা প্লেট নিয়ে এলো। এই যে বিরহ প্রেমিক, উঠে বস। আকাশ চোখ তুলে তাকালো। কিরে, উঠবি না? লাথি মেরে উঠাবো। আকাশ উঠে বসলো। হা কর। অনন্তকাল খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, মুখ খোল। অসীম আকাশকে খাইয়ে দিতে লাগলো। জন্মে তো তোকে খাবার নিয়ে স্যাক্রিফাইস করতে দেখিনি। এই নতুন অভ্যাস কোথা থেকে আমদানি করলি? ছাগল কোথাকার। তুই খাবি না? আমি তোর মতো না, খেয়ে নিয়েছি। হা কর। আরে আমি সত্যি খেয়েছি। হা কর। দুজন দুজনকে খাইয়ে দিতে লাগলো। একটু পর বস এখানে। আকাশ বসলো। কি হয়েছে রে? কি হবে? বিয়ে তো করিনি যে ছেলে মেয়ে হবে। অসীম আকাশের মাথায় ঠুকনা মারল। একদম ঢং করবি না। 24 বছর সময়সীমার মধ্যে 19 থেকে 20 বছরের সম্পর্ক আমাদের। অ্যাকচুয়ালি 24 বছরেরই। তোকে হাড়ে হাড়ে, শিরায় শিরায়, উপশিরায় শিরায় তোকে চিনি, তাই আমার কাছে লুকাস না। তুই ডাক্তারের ছেলে গোয়েন্দাগিরি শুরু করেছিস? হ্যাঁ করেছি। তোর সমস্যা এখন বল। কি বলবো, কাকে বলবো? আকাশ। আরে ভাই কি বলবো, বলার মতো কিছু থাকলে তো বলবো। মিথ্যা কথা। আচ্ছা তুই বল, আমি কি লুকাতে পারি? সেটা জানি না, কিন্তু লুকাচ্ছিস। কিছু লুকাচ্ছি না রে পাগলি। কথাটা তো বলে আকাশ চলে যাওয়ার সময় অসীম বলল, রাক্ষস। যদি কখনো কথাটা আমার সাথে শেয়ার করতে মন চায় তাহলে করিস। জবাবে আকাশ কেবল একটা হাসি দিয়ে চলে গেল। অসীম মনে মনে বলল, জানি না কি লুকাচ্ছিস, কিন্তু কিছু একটা তো লুকাচ্ছিস, আর আমি সেটা খুঁজে বের করবই কিছুদিন পর। বাবা বলো। আমি ডিসাইড করেছি যে খুব শীঘ্রই অরণ্যকে বিয়ে করব। তুমি তবে সত্যি? বাবা এক কথা বলতে বারবার ভালো লাগে না। করো যা ইচ্ছে তাই। হ্যাঁ, সেটার জন্য তো অরণ্যদের বাসায় বিয়ের প্রস্তাবটা দিতে হবে, তাই না? কতটা নির্লজ্জ তুমি। আকাশ কিছু বলল না। হোয়াট? এখনই? কিন্তু আমার অনেক অ্যাম্বিশন আছে আকাশ, নিজের পায়ে দাঁড়ানোর আছে। আরো তুমি এমন রিয়েক্ট করছো কেন বুঝতে পারছি না। অরণ্য মনে মনে ভাবলো, তোমাকে কিভাবে বোঝাবো? তোমাকে তো আর বলা যাবে না। আমার কাছে তো কোনো ফুল প্রুফ প্ল্যানও নেই। আর এদিকে মুভি অফারটা, যেটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারি না। অন্যদিকে তোমাকে ছাড়া সম্ভব না। এত বহুদূরের সাধনা তুমি। আরো কিছুদিন পর আকাশের বিয়ের কথাটা শুনে অসীমের দুনিয়া অন্ধকার হয়ে গেল। নিজেকে কন্ট্রোল কর অসীম, কন্ট্রোল কর। এটা হওয়ারই ছিল। সো নিজেকে থামা, টেক ইট ইজি।
ইটস নট টু ইজি মিস। আপনার সমস্যা কি? তুমি অসীম কিছু না বলে ওখান থেকে চলে যেতে নিল। ওই কই যাও? মরতে যাবেন? হ্যাঁ চলো। অসীম হেঁটে যাচ্ছে, পাশাপাশি অপূর্বও হাঁটছে। দেখো না জানো, আকাশের বিয়ে হয়ে গেল, কিন্তু ভালোবাসার সাথে বন্ধুত্ব হারাবে। কারণ স্বাভাবিকভাবেই আকাশ বউর সাথে রোমান্স করবে না, তোমার সাথে ঝগড়া। লিসেন অসীম। দীপ্ত। অসীম দৌড়ে দীপ্তের কাছে গেল। খিরে, তোর চেহারার এই দশা কেন? আমি যেদিকে ভালোবাসি। তো আমি কি করতে পারি? তোর কথাও শোনে, ওকে বল না যেন আমার সাথে এমন না করতে। তোর এত জ্বলছে কেন বলতো? তোর জিএফ আছে যাকে তুই প্রাণের চেয়ে বেশি ভালোবাসিস, তাহলে হঠাৎ জ্যোতির উপর ভালোবাসা কোথা থেকে উদয় হলো? এগুলো কিছুই না, আমি তো কেবল যেদিকে কষ্ট দেওয়ার জন্য ওসব করেছি। কেন রে, ও তোর কোন পাকা ধানে মই দিয়েছে শুনি? হাউ রুড আর ইউ হসিম। ইউ জাস্ট স্টে আউট। ওই তুই গাড়িতে বস তো। অসীম আর দীপ্ত একটা কফি শপে গেল। তুই কি সত্যি জ্যোতিকে ভালোবাসিস? কসম তোর। হুরে বজ্জাত, আমাকে অকালে মারতে চাস? আচ্ছা, যখন ওকে ভালোবাসিস তখন এতদিন অ্যাকসেপ্ট করিসনি কেন? আসলে 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 আমি কখনো বাবা হতে পারবো না। হোয়াট? তো আমার জন্য কেন চেতি মা হওয়ার আনন্দ থেকে বিরত থাকবে বল? সেটা হেবেই। আপনারা একটু বেশি বুঝেন। তোর ওই অ্যাক্সিডেন্টটা যদি বিয়ের পর হতো তো? এখন চল আমার সাথে। অসীম দীপ্তকে নিয়ে জ্যোতির কাছে গেল। দুজনের মধ্যে ঝামেলা শেষ করে দিয়ে চলে এলো। অসীম মনে মনে ভাবল, পাগল গুলো, 1 মিনিট, আকাশও এমন কিছু করছে না তো? না, এমন করলে ও অরণিকে কেন ভালোবাসবে, আর বিয়েই বা কেন করবে? উফ, কিচ্ছু বুঝতে পারছি না। অসীম, তুই বেশি ভাবছিস। 10-15 দিন পর থেকে আকাশ অরণির বিয়ের উৎসব শুরু হয়ে গেল। আকাশের জন্য সব হয়েছে, ও তাড়াতাড়ি বিয়ে করতে চায়। তবে সবাই ভীষণ অবাক হয়েছে এটা শুনে যে আকাশ এঙ্গেজমেন্ট করবে না। আকাশ বড্ড অদ্ভুত। ডেস্টিনেশন ওয়েডিং সবাই খাগড়াছড়ি গেল, সেখানে বিয়ের অনুষ্ঠান হবে। এঙ্গেজমেন্ট করবি না কেন? ভাল লাগে না, উটকো ঝামেলা। তোকে বোঝা বড়ই দেয়। তুই এই কথা বলছিস? একটা কথা বলি, রাগ করবি না তো? বল। আই এম সরি রে। কেন? ফর এভরিথিং। আমি তোর অনেক বড় অপরাধী। থাম তো, চল, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে, কালকে রং খেলা আছে। আরেকটু বস না। মিস্টার রাক্ষস, এখন আপনি বিয়ে করেছেন, বুঝেছেন? এখন অসীম অসীম না করে অরিন অরিন করেন। আর মাত্র 2 দিনই আমার সাথে রাতে প্যাচাল পাড়তে পারবেন। এরপর বউ রেখে বেস্ট ফ্রেন্ডের সাথে প্যাচাল পাড়তে আসলে বউ পা ভেঙে দিবে। জবাবে আকাশ একটা রহস্যময় হাসি দিয়ে অসীমের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আরে কি করছিস কি? এখন কি তোর কোলে মাথা রাখলেও কি রাগ করবে? সেটা কখন বললাম? কিন্তু অরিন দেখলে কষ্ট পাবে। পাবে না। তোর হবু শ্বশুরবাড়ির মানুষ দেখলে খারাপ ভাববে রে। তুই চুপচাপ মাথায় হাত বোলাবি নাকি থাপ্পড় খাবি? পরদিন আজকের রং খেলা। সারা রাত বসে বসে কাঁদতে কাঁদতেই কাটিয়ে দিয়েছে অসীম। কারণ মুখে যাই বলুক না কেন, ও তো আকাশকে ভীষণ ভালোবাসে। তবুও নিজেকে পরিপাটি করে সাজিয়ে বাইরে গেল। ওকে দেখে অপূর্ব রং হাতে এগিয়ে এলো। অপূর্ব অসীমকে রং লাগাবে, তখন আকাশ কোথা থেকে ঝড়ের বেগে দৌড়ে এসে অসীমের গায়ে রং লাগিয়ে দিল। আকাশের দৌড়ের বেগটা এমনই ছিল যে রং লাগাতে গিয়ে অসীম আকাশ দুজনেই পড়ে গেল। অপূর্ব বোকার মতো তাকিয়ে রইল। আকাশ তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। ও মা রাক্ষস, তুই কি কোনো কাজই সুস্থভাবে কাজ করতে পারিস না? রং খেলা ভালোভাবেই হলো। পরদিন মেহেদিও হলো। আকাশের কথা মতো অসীমই আকাশকে মেহেদি পরিয়ে দিল। আজকে গায়ে হলুদ। অসীম রেডি হলো, নিচে যাবে, হঠাৎ লাইট নিভে গেল। আর লাইটের কি হলো? ও মোবাইল খুঁজতে লাগলো। তখন ওর গালে কিছুর স্পর্শ পেল। কারো গালের স্পর্শটা হয়তো 5 সেকেন্ডেরও ছিল না। তবু অসীমের জন্য এটা বোঝা যথেষ্ট যে ওটা আকাশ ছিল। অসীমের মানে বুঝলো না, কিন্তু ভীষণ রাগ উঠল। তখন রেগে মেগে আকাশে ডুবে গেল।
কিন্তু ওখানে গিয়ে সাথে সাথে বেরিয়ে এলো, কারণ আকাশের অরণি খুব ক্লোজলি ছিল। আকাশের কোলে অরণি, আর আকাশ অরণির গলায় মুখ গুজে আছে। অসীমের চোখে পানি চলে এলো। উফ, কন্ট্রোল অসীম, কন্ট্রোল। তুই বেশি রেড করছিস। ছি ছি ছি, আমি ওদের রুমে কিভাবে গেলাম? নক করা উচিত ছিল। না, আকাশ তো হতে পারে না। তাহলে কে? তখন কেউ পেছন থেকে এসে অসীমের 2 গালে হলুদ ভরিয়ে দিল। অসীম ঘুরল, ঘুরে দেখে অপূর্ব। অসীমের মেজাজ খারাপ হয়ে গেল। বুঝতে পারলো তখনও অপূর্বই ছিল। ঠাস করে অপূর্বকে থাপ্পড় মারল, এরপর চলে গেল। পরের দিন, আজকে বিয়ে। অসীমের আজকে কিছুই ভালো লাগছে না। ওর ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, কিছুতেই আজকে নিজেকে সামলাতে পারছে না। অথচ ও ওর ঘর থেকেও আকাশের হাসির শব্দ পাচ্ছে রাতে। এই তানিমা আর তানিশা মা? হ্যাঁ মামনি। হ্যাঁ বড় আম্মু। যাও গিয়ে তোমাদের দেবরকে ডেকে নিয়ে আসো, পাগড়ি পরাতে হবে। জি মামনি, বড় আম্মু। ওরা দুজন আকাশের রুমে গেল, দেখলো নেই। কোথায় গেল রে? হবু বর ঘরে যায় নিতে? হতে পারে, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে অসীমের ঘরে গেছে। তুই একবার মন। উফ, চলো না একবার। দুজন অসীমের ঘরে গিয়ে দরজা খটখট করতে লাগলো। দুজনের শব্দ পেয়ে অসীম নিজেকে সামলে দরজা খুলল। আকাশ কি তোমার ঘরে? কই না তো। কেন? কিছু না, কাঁদছিলে? কেন কাঁদবে কেন? আমার ননদ কি অতটা দুর্বল নাকি? তুমি যদি চাইতে আকাশকে আটকাতে পারতে। চল দেখি আকাশ কোথায়। আকাশ কোথায় মানে? ও ওর রুমে নেই। তানিশা ও তিশা চলে গেল। ওরা এবার অরণির ঘরে গেল, দেখলো আকাশ হাঁটু কেড়ে বসে আছে, হাতে একটা চিঠি। এই আকাশ এখানে এভাবে বসে আছো কেন? কি হয়েছে? আকাশ কিছু না বলে চিঠিটা এগিয়ে দিল। চিঠিতে লেখা, আমাকে ক্ষমা করে দাও আকাশ, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি এখন তোমাকে বিয়ে করতে পারবো না। আমি তোমাকে এই কয়দিন কতবার বলেছি যে 2-1 বছর পরে করব, কিন্তু তুমি বুঝলে না। বললাম 6 মাস পরেই করি, তাও মানলে না। এদিকে আমার একটা মুভি অফার এসেছে, আমার ড্রিম পূরণ হতে যাচ্ছে, তাই আমাকে এভাবে চলে যেতে হলো। ক্ষমা করে দিও, কথা দিলাম তোমার জীবনে আবার ফিরে আসবো। ইতি তোমার অরণি। তানিশা চিঠিটা নিয়ে বাবা বলে চিল্লাতে চিল্লাতে দৌড়ে যেতে লাগলো। কি হয়েছে ভাবি? চিঠিটা পড়ে দেখো। অসীম চিঠিটা পড়ল, অবাক হলো, তবে বেশি অবাক হলো অন্য কারণে। ওর মনে হলো হাতের লেখাটা আকাশেরই। আরেকবার পড়বে, কিন্তু তানি চিঠিটা নিয়ে নিল আর দৌড়ে চলে গেল। 2 ঘন্টা পর। সোডা সোডা, তুই এখানে? নিচে চলো, সবাই ডাকছে। কেন? তোমাকে পাগড়ি পরানো হবে। হোয়াট? কি আমল তোমার কথা বলছিস? হ্যাঁ। কিন্তু অরণি তো। আরে বাবা, সব ঠিক করে দিয়েছে। মানে? তোমার এত না বুঝলেও চলবে, চলো। অরণি ফিরেছে? চলো চলো। অরণি আসছে? হ্যাঁ এসেছে, চল। আকাশ মনে মনে ভাবলো, এটা কিভাবে হতে পারে? অরণি এভাবে চিটিং করতে পারে না। অনামিকা জিজ্ঞেস করলো, কি ভাবছিস? চল। আকাশ মৃদুস্বরে বলল, আকাশ অরণির উপর এক রাশ রাগ নিয়ে নিচে গেল। দেখলো সেখানে সব পরিবারের মানুষ বসে আছে, আর অরণিও বসে আছে, মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে। আকাশ অবাক হলো এমন করে অরণিকে ঘোমটা দেওয়া দেখে। আকাশ নিচে নামতেই অসীম ওর মাথায় পাগড়ি পরিয়ে দিল, এরপর টেনে নিয়ে অরণির পাশে বসিয়ে দিল। বাবা, তোর রেডি হতে এত সময় লাগে? ছেলে হয়ে এত আটা ময়দা সুজি মাখিস? আকাশ চুপ, কিন্তু রাগের জ্বালায় ফেটে যাচ্ছে। বড়াবু, কাজী সাহেবকে ডাকো। উফস, কাজী সাহেব কেন ডাকবে? দ্য টপ ইয়ার্ড সেকশন আকাশ চৌধুরী কি আর নর্মাল 3rd ক্লাস কবুল বলে হয়? তার বিয়ে তো হবে বড়সড় নাম করা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে হবে, রেস্টি করে হবে, তাই না? আকাশ অসীমের কথার মানে বুঝতে পারছে না। বড়াবু, পেপার। হ্যাঁ। আকাশের দিকে পেপার এগিয়ে দিল। নে সিগনেচার কর। আমি একটু অরণির সাথে কথা বলতে চাই। তো বললা না? ভাইয়া, আমি আলাদা কথা বলতে চাই। আলাদা কথা বলার অনেক সময় পাবি,
আগে বিয়েটা শেষ কর। আমি যখন বলেছি কথা আছে তো আছে। কথা তো বলবি, বিয়েটা করে নে। আকাশ অরণ্যের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। কিরে, কোথায় যাচ্ছিস? বললাম না কথা আছে। কোনো কথা নেই। রাগ ধরো না, সবকিছু ভেঙে ফেলবো। আকাশ অরণ্যকে আলাদা রুমে টেনে নিয়ে গেল। এসবের মানে কি অরণি? তুমি ফিরে এলে কেন? তোমার মনে কি তবে এই ছিল? কি হলো বলো? তুমি কেন আমার প্ল্যানে জল ঢেলে দিলে? আমাকে এত বিয়ে করার শখ? লিসেন, তুমি যদি ভেবে থাকো যে এমন করে আমাকে পাবে, তাহলে বলে দিচ্ছি সেটা ভুলে যাও, বুঝছো? কি হলো, কথা বলছো না কেন? অরণি কিছু না বলে বেরিয়ে এলো। এতে আকাশ আরো খেপে গেল। আকাশ অরণ্যের পিছু পিছু যেতে লাগলো আর বলতে লাগলো, কি হলো, কথা বলছো না কেন? অরণি কিছু না বলে হেঁটেই যাচ্ছে। হে মেয়ে, অলরেডি অনেক রাগ করিয়েছ। অরণি কিছু না বলে হেঁটেই যাচ্ছে। আকাশ খেয়াল করেনি যে ও সবার সামনে চলে এসেছে। আকাশ অরণ্যের হাত ধরে বলল, কথা কানে যাচ্ছে না? ঠক, প্রতারক। অরণ্য ছাড়া দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিল। আকাশ আরো রেগে গেল। তোমার এত সাহস! বলে অরণ্যকে থাপ্পড় মারতে নিল আর অসীম এসে আকাশের হাত ধরে নিল। আকাশ ঘুরে দেখে অসীম। অসীম ঠাস করে আকাশকে একটা থাপ্পড় মারল। আকাশ রেগে মেগে অসীমের দিকে তাকালো। অসীম আঙুল তুলে বলল, একদম চোখ তুলে তাকাবি না। তোর এই চোখ রাঙানো রাগ দেখে অন্যেরা ভয় পেতে পারে, কিন্তু আমি না। ঝালমিষ্টি, আমি এই অরিনকে বিয়ে করবি? কোনোদিনও না। কেন না? তুমি না ভালোবাসো আমাকে? কি তুমি? আকাশ একটানে ঘোমটা তুলল। দেখলো ওটা অরণ্য না, জ্যোতি। জ্যোতি? হ্যাঁ জ্যোতি, তুই কি ভেবেছিলি অরিন তোর প্ল্যান ফ্লপ করে ফিরে আসবে? আমি এতদিন ধরে ভেবে মরেছি যে তুই কি লুকাচ্ছিস, কিন্তু কখনো ভাবিনি তোর এমন সত্য জানতে পারবো। ছি, এত নাটক না করে যদি আমাকে একবার সরাসরি বলতে যে তুই আমারে ভালোবাসিস না বা ছোটবেলার বিয়েটা মানিস না, তাহলে কসম আল্লাহর তোর কাছে কখনো কোনো দাবি নিয়ে দাঁড়াতাম না। কষ্টটা ক্ষণিকের হতো, কিন্তু তুই যা করলি। তুই আমাকে ভালোবাসিস না, বউ বলে মানিস না বলে অরিনকে ভালোবাসি সাজিয়ে আনলি, প্রেমিকার অভিনয় করালি যেন তোকে কেউ ফোর্স না করে। আরে তুই যদি আমাকে একটা বার বলতি তাহলে আমি সবাইকে ঠিক বুঝিয়ে নিতাম, কিন্তু তুই এতদিন তোকে যতটা ভালোবেসেছি এখন থেকে তার থেকেও বেশি ঘৃণা করব, বুঝেছিস? ঘৃণা করব। আমি ভুলে যাব তোর সাথে আমার বন্ধুত্ব ছিল। তোর সাথে বন্ধুত্ব করাটা আমার জীবনের একমাত্র অভিশাপ। অসীমের অসীম ঘৃণার সাক্ষী প্রমাণ দেখবি তুই। বলেই অসীম চলে গেল। কখনো ভাবতেও পারিনি যে আমার ছেলের আকাশ এমন। আজকে থেকে এখন থেকে তোমার সাথে আমাদের কারোর কোনো সম্পর্ক নেই। তুমি আমার কেউ নও। সকালে সবাই চলে যাচ্ছে। অসীম গাড়িতে উঠছে, তখন কেউ ওর ওড়না টেনে ধরল। ওড়না ছাড়ুন মিস্টার চৌধুরী। তুই আমাকে বুঝলি না?